এই লৌকিকতা একটা মারাত্মক ব্যাধি। এটা ছোটখাটো কোনো ব্যাধি না, অসুখ না। এটা অনেক বড় অসুখ। এই অসুখটা মাঝে থাকলে এটা এমন একটা অসুখ যেটা দুনিয়ার কোনো মেডিসিনে সারে না। এবং এটা আপনার জীবনের আমূল নষ্ট করে দিতে পারে। সারা জীবনের আমূলের ভিতর যদি লৌকিকতা থাকে তাহলে সারা জীবনের আমূলই নষ্ট হয়ে যাবে। লৌকিকতার আরবি প্রতিশব্দ হলো রিয়া। রিয়া শব্দটা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে রিয়া মুস্তাকুম মিনার রুবিয়া। রিয়া শব্দটা রুবিয়া থেকে উৎকুলিত বা রুবিয়া শব্দ থেকে রিয়া শব্দের উৎপত্তি। রুবিয়া শব্দের শব্দগত অর্থ হলো দেখানো। তো সেখান থেকে রিয়া রিয়া মানে হলো দেখানো, মানুষকে দেখানো, শব্দগত অর্থ। পরিভাষায় ইমাম গাজ্জালি তার ইহইয়া উলুমিদ্দিন বইটাতে তিনি উল্লেখ করেছেন যে আর-রিয়াউ হুয়া আন ইউযহিরাল ইনসানু আল-আমাল আস-সালিহা আও ইউহাসসিনাহু। মানুষ তার সৎ আমলগুলোকে প্রকাশ করে অথবা অতি সুন্দর করে উপস্থাপন করে। লিয়াহমাদহু, মানুষ যাতে তার প্রশংসা করে। ওয়া ইয়া'যুমু ফি আনফুসিহিম, এবং তারা যেন নিজেকে নিজেদের মধ্যে বড় মহান ব্যক্তি বলে মনে করে। এই উদ্দেশ্যে তারা আমলকে সুন্দর করে, রাতের কোন ইবাদত করলে সেটাও মানুষের সামনে প্রকাশ করে, কোন না কোনো ভাবে কি করে প্রকাশ করে। উদ্দেশ্য হলো যে মানুষ যাতে বুঝে যে হ্যাঁ, আমি একটু নফল ইবাদত করি। উদাহরণস্বরূপ, রাত্রিতে তাহাজ্জুদের অভ্যাস আছে, আল্লাহ কবুল করছেন, এই জন্য তাহাজ্জুদের কি আছে, অভ্যাস আছে। শীতের দিনেও আপনি তাহাজ্জুদ করছেন, ফজরের সালাতের পরে এসে আপনি মজমা জমিয়ে গল্প করছেন, আজকে পানি শীত যে এত বেশি, এত ঠান্ডা, রাত ৩টার দিকে উঠলাম, কি যে ঠান্ডা, এত কষ্ট। মানে এটা পানি ঠান্ডা, এটা বলার উদ্দেশ্য না। বলার উদ্দেশ্য হলো কি, তাহাজ্জুদ করবেন, করেন আর এটা কি জানানোর উদ্দেশ্য। এটা যদি আপনার জানানোর উদ্দেশ্য থাকে যে আমি তাহাজ্জুদ করি, এটা যাতে মানুষ জানতে পারে, মানুষ যাতে বুঝতে পারে, যাতে মানুষ আমার প্রশংসা করে, লোক সমাজে যাতে আমি একজন পরহেজগার হইতে পারি, এটা যদি মনোবাঞ্ছা থাকে তাহলে সারা জীবনের তাহাজ্জুদ কি হয়ে যাবে, মাটি হয়ে যাবে। কারণ সূচনা করছেন মানুষকে দেখানোর জন্য, রানিং আছেন এখনো লোক দেখানোর জন্য। হয়তো ভবিষ্যতে আল্লাহ তাআলার পরিকল্পনায় আপনি কখনো তাওবা তিলাওয়াত করে ভালো হয়ে গেলে তখন সেটা ভিন্ন ব্যাপার। যদি তাওবা না করতে পারে, এই মনোরোগের উপর যদি থেকে আপনি মারা যান, তাহলে তো এই আমলগুলো কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের দান সদকা, মানুষের প্রতি যে দান করো, যাকাত দাও, সেটা বাতিল করো না, নষ্ট করো না। কার মাধ্যমে? বিল মান্নি ওয়াল আযা, খোটা দেওয়ার মাধ্যমে। একজনকে দান করেছেন হয়তো বা, সেটা পরে আবার স্মরণ করে দিয়ে বুঝাচ্ছেন যে আমি তোমাকে এত কিছু অনুগ্রহ করলাম, তুমি আমার কথা শুনলে না। বিল মান্নি, খোটা দেওয়ার মাধ্যমে, ওয়াল আযা, এবং কষ্ট দেওয়ার মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম। তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না, ক্ষমার দৃষ্টিতে তাকাবেন না। যে দৃষ্টিতে ক্ষমা আসে, সেই ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। লা ইউযাক্কিহিম আই লা ইউযাক্কিহিম আনিদ দুনুবি, তাকে পাপ থেকে মুক্ত করবেন না।
আবু যার বললেন যে হুম খাব ও খাসির, এরা তো ক্ষতিগ্রস্ত, ধ্বংসটা কারা? প্রথমেই আল্লাহ রাসূল বলেন আল মুসলিম, যে টাকনোর নিচে কাপড় ঝুলিয়ে পড়েছে। 2 নম্বর হলো আল মান্নান, তারপরে ফোটাচ্ছে এই ব্যক্তি। আল্লাহ তাআলা বললেন লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, কষ্ট দেওয়ার মাধ্যমে, ফোঁটা দেওয়ার মাধ্যমে তুমি তোমার সাদাকা অর্থাৎ কোন আমলকে ধ্বংস করো না, দান অনুগ্রহকে ধ্বংস করো না। কাল্লাযী, ওই ব্যক্তির মতো যে কি করে, তার দান ধ্বংস করে ফেলে, নষ্ট করে ফেলে। সেই ব্যক্তিকে কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন, যে ব্যক্তি তার সম্পদ খরচ করে লোক দেখানোর জন্য। মানুষ যাতে দানবী বলে, মানুষ যাতে ভালো মানুষ বলে। এখন তো প্রসারের যুগ আছে, 2 টাকা দান করলে 10 টাকার প্রসার, 3 টাকা দান করলে সারাদিনই প্রসার। আর তো লাইভের যুগ এসে তো মাশাআল্লাহ আভ্যন্তরীণ কোনো বিষয়ের কি থাকলো, যে যাকে ভালোবাসে তার ব্যাপার বলে আমার উমুকে বাথরুমে ঢুকতেছে, আমার উমুকে বাথরুম থেকে বের, তাই না? এই যে সমস্যাগুলো শুরু হয়েছে না, এগুলো ঠিক না। তো কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, মানুষকে দেখানোর জন্য যে কি করে দান করে। তো মানুষকে দেখানোর জন্য দান করলে কি হয়? সে দান নষ্ট হয়। তাহলে 3টি কাজ করলে দান নষ্ট হয়। যাকাত দিলে যাকাত নষ্ট হয়, নফল সাদাকা করলে সাদাকা নষ্ট হয়। তার মধ্যে প্রথম কি? আল-মাদদু, ফোঁটা দেওয়া। ফোঁটা দেওয়া মানে কি? এই দানের অনুগ্রহের কথা স্বীকার করে তাকে তাচ্ছিল্য করা। 2 নম্বর হলো কষ্ট দেওয়া। লোক সমাজে যে আপনি তাকে দান করেন সেটা আপনি প্রকাশ করে দেন, তাকে কষ্ট দেন। একজন মানুষ, অসুস্থ মানুষ, ক্যান্সারে আক্রান্ত, 50,000 টাকা আপনি দান করেছেন, ভালো কথা। বা কোনো সংস্থা দান করেছে, ভালো কথা, তাই না? ভালো কথা, দান করেছেন আপনি, ভালো কথা। কিন্তু তাকে নিয়ে লাইভ করার কি দরকার আছে? আমি এই ব্যক্তিকে 50,000 টাকা দান করেছি, অমুক সংস্থার পক্ষ থেকে একে 50,000 টাকা দান করেন। যখন আপনি লাইভ করলেন, যতগুলো মানুষ দেখবে ততগুলো মানুষের কাছে এই ব্যক্তিটা ছোট হইল না? একে তাচ্ছিল্য করা হইল না? কষ্টের গাড়গড়ে দাঁড়ানো হইল না? যুগের পর যুগ যাবে, এটা মানুষ দেখতে যাবে না। বিলবান নেই বলে তারা মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে দান নষ্ট হয়ে যায়। আর 3 নম্বর যেটা, সেটা হলো কি? রিয়া। রিয়াকারীর দানটা কেমন? ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাব, রিয়াকারীর দৃষ্টান্ত হইল যে একটা স্বচ্ছ পরিষ্কার সমতল পাথরের মতো। কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাব, যার উপরে কিছু মাটি লেগে আছে। পরিষ্কার পাথর, মসৃণ পাথর, তার উপরে কিছু মাটি লেগে আছে। কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাব ফাসাবাহু সালদা, অতঃপর যখন বৃষ্টি হয়ে গেল তখন ওই যে সামান্য একটু কাদামাটি লেগেছিল সেটা ধুয়ে পরিষ্কার হয়ে গেল। লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, সে দানের মাধ্যমে যা কিছু অর্জন করছে এটা কিয়ামতের দিন তার বিন্দু মাত্র কাজে আসবে না। ওই যে পাথর একটু মাটি লেগে পরিষ্কার হয়ে গেছে। রিয়াকারী ব্যক্তি যে ইবাদতটা করেছে, এই ইবাদতটা কি ওই রকম? রিয়ার জন্য সমস্ত ইবাদত ধুয়ে মুছে শেষ, একবারে সাফ হয়ে গেল। কিয়ামতের দিন আর কিছু থাকবে না। লৌকিকতা, লৌকিকতা মারাত্মক একটা ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুনাফিকদের ক্ষেত্রে বলছেন, তারা কি করে থাকে? তারা ধোঁকা দেয়, মুমিনদেরকে ধোঁকা দেয়, অথচ তারা নিজেদেরকে ধোঁকা দেয়। কেন? এদের কাজটা কি ছিল? রিয়া বা লৌকিকতা। লৌকিক সমাজে মানুষের কাছে ইমানদার শাস্তি। এই রিয়া বা লৌকিকতা 2 প্রকার। প্রথমত 2 প্রকার। রিয়া মুতাআল্লাকুন বিল আকীদা, এক ধরনের লৌকিকতা যেটা ঈমানের সাথে সম্পৃক্ত, আকীদার সাথে সম্পৃক্ত বা বিশ্বাসের সাথে যুক্ত। বিশ্বাসের সাথে যুক্ত যে লৌকিকতাটা আছে, রিয়াটা আছে, এর মাধ্যমে শিরকের জন্ম হয়, এর মাধ্যমে কুফরি সংঘটিত হয়। আরেকটা আছে আমলের সাথে সম্পৃক্ত, যেটা আমলের সাথে সম্পৃক্ত, এটার মাধ্যমে ছোট ছোট শিরক হয়। তো বড় শিরক যেটা হয় সেটা হইল
বিশ্বাসগত লৌকিকতার মাধ্যমে। ঈমান এনেছি কার জন্য? আল্লাহ তাআলার জন্য, তাই না? ঈমান এনেছি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। এই ঈমান আনয়ন করেন, ঈমানের সংজ্ঞাগুলো কিন্তু আমরা জানি। ঈমান আনয়ন করেছি কার জন্য? আল্লাহর জন্য। দেখেন মুনাফিকরা কি বলতো? ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। যখন তারা ঈমানদারদের সঙ্গে সাক্ষাৎ করত, দেখা হতো, তখন তারা বলতো কি আমান্না, আমরা ঈমান আনলাম। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, এবং যখন তারা তাদের নেতাদের নিকটে চলে যায়, শয়তান নেতাদের নিকটে যখন চলে যায়, তখন তারা কি বলে? ইন্না মাআকুম, নিশ্চয় আমরা আপনাদের সাথে আছি। ঈমানদার ব্যক্তিদেরকে দেখে তোমরা আমান্না বললে কেন? তখন তারা বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তাদেরকে উপহাস করেছি, উপহাস করেছি। তাহলে মুমিনদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে বলতো কি আমান্না, আমরা ঈমান আনয়ন করলাম, বিশ্বাস স্থাপন করলাম। এই ঈমান আনয়ন করার কথাটা কেন বলেছিল? ঈমানদার ব্যক্তিদের মন পাওয়ার জন্য, যাতে তারা আমাদেরকে মুমিন মনে করে, তারা আমাদেরকে কি করে? মুমিন মনে করে, তাকওয়াবান মনে করে, তাদের জ্ঞাতি ভাই মনে করে। আমরা যে তাদের জন্য ফিট না, এটা যাতে করে না, এটাই দিয়েছিল তাদের। কালু আমান্না, যেমন আব্দুল্লাহ বিন উবাই মুসলিম হয়েছিল, কিন্তু আজীবন কি মুসলিম ছিল? আদৌ কি সে মুসলিম হয়েছিল? মুসলিম হয়নি। কখন দেখলো? মদিনাতে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসলেন, দেখলেন মদিনার লোকজন আকাবার শপথ, দ্বিতীয় আকাবার শপথ, প্রথম আকাবার শপথ, দ্বিতীয় আকাবার শপথ, এগুলো হওয়ার পরে কি মদিনায় হিজরত করা যখন কনফার্ম, তখন সে বুঝতে পারলো কি যে মুহাম্মদ যদি মদিনায় আসে তো আমি খালাস, আমার তো কোনো আধিপত্য নাই। কারণ হিজরতের আগেও কিন্তু আওস খাজরাজদের ভিতরে একটা পরামর্শ সভা চলতেছিল, তারা সকলেই মিলে আব্দুল্লাহ বিন উবাইকে কি বানাবে? মদিনার নেতা বানাবে, মদিনার নেতৃত্বের মুকুট তার মাথায় ঘুরিয়ে দেবে। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেলেন, তখন আর সেটা হইল না। সব কিছুর দায়িত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়ে গেল। দেখলো যে মুহাম্মাদের এত গ্রহণযোগ্যতা, আমি যদি মুহাম্মদকে না মানি তাহলে আমার আর কোনো গ্রহণযোগ্যতা নেই। যাতে আমার গ্রহণযোগ্যতা থাকে, যাতে আমি লোক সমাজে প্রসিদ্ধ হইতে পারি, পরিচিতি পাই, এই জন্য আব্দুল্লাহ বিন উবাই কি করলো? ইসলাম গ্রহণ করা নাটকটা ভালো করে শেষ হলো। যে জন্য যখন জানাজা মারা গেল, তখন জানাজা করতে গেছিলেন, ওমর বিন খাত্তাব কি করছিলেন? পিছন থেকে জামা টানতেছিলেন, আপনি সালাত করতে পারেন না, একজন মুনাফিক ব্যক্তি তার জানাজা আপনি করতে পারেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জানাজার সালাত করবেন। ওমর বিন খাত্তাব বলছিলেন যে আল্লাহকে ক্ষমা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? 70 বার ক্ষমা চাইবো তার, এটা তার উদারতা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন ওমর বিন খাত্তাবের বাধা প্রতিবন্ধকতার সপক্ষে, আয়াত নাযিল করে দিলেন লা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়া লা তাকুম আলা কবরি। মুনাফিকদের ভিতরে যে ব্যক্তি মারা যায়, আপনি তার জানাজার সালাত করতে পারবেন না। শুধু জানাজার সালাত পড়া কেন, কবরে দাঁড়াতে পারবেন না। আমরা জানাজা করতে পারবো মুনাফিকদের? আবার জানাজা এলো না। তারপরে কি হুমায়ুন আজাদ জানাজা হেঁটে দিয়েছে, আহমদ শরীফ জানাজা হেঁটে দিয়েছে, নাস্তিক ফাস্তিক গুলো যে মারা যায়, তাই না? জানাজা হচ্ছে না দেশে, কবিরের দালালরা মারা যাচ্ছে, জানাজা হচ্ছে না। জানাজাগুলো করে কারা? কোনো ক্রমেই জানাজা করা যায় না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ফতোয়া এবং বিয়ানামাজি যে কন্টিনিউ সালাত পড়ে না, এ ব্যক্তিও যদি মারা যায়, ওর জানাজা পড়ে না। একবার গরু ছাগলের মতো পুঁতে ফেলতে হবে। সেখানে আমাদের দেশের হুজুরেরা কি করে? নাস্তিকদেরও জানা যায়, যে জানাজার প্রতি যার বিশ্বাসী ছিল না, সেটা তার উপরে জোর করে চেপে দেবে। লা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়া লা তাকুম আলা কবরি, বলছেন মুনাফিক, বিশ্বাসগত মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাইর নেফাকিটা কি ছিল? বিশ্বাসগত। শরিয়া কি দেখাতো? মুসলিমদেরকে দেখাতো মুমিন, কিন্তু আদতে সে কি নয়? মুমিন নয়। উহুদ যুদ্ধের পরাজয়ের কারণ অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে একটা কারণ ছিল 300 জনকে নিয়ে ভাগিয়ে যাওয়া। কার? এই আব্দুল্লাহ বিন উবাই 300 জনকে নিয়ে ভাগিয়ে গিয়েছে।
তাদেরকে বলছো তোমরা কেন যাবে, মরতে যাবে কেন, মরবে কেন, তোমরা মরে গেলে তোমাদের সন্তান সন্ততির কি হবে? আস্তে ইবলিস দেখো, ইবলিস কিন্তু মানুষের রাস্তায় দাঁড়ায়। আপনার প্রথম ইসলাম গ্রহণ করবেন তার সামনে দাঁড়ায়। সহিহ ইবনে হিব্বানে এসেছে যে মানুষ যখন ইসলাম গ্রহণ করতে যায় তার সামনে যায় দাঁড়ায়। ইসলাম চাই, তুমি ইসলাম গ্রহণ করবা আর বাবা-দাদার ধর্ম তুমি ছেড়ে দেবা, এটা হয় কোনো দিন? হ্যাঁ, মানুষের কি করবে, করে না। মানুষ যখন তার সীমা লঙ্ঘন করে ইসলাম গ্রহণ করে তখন দেখে হলো না, মুসলিম হয়ে গেলে তখন হিজরতের রাস্তায় দাঁড়িয়ে, এই তুমি তোমার নিজের দেশ ছেড়ে কি আমি হিজরত করতে চাই? আমাদের কিন্তু দেশত্ববোধ যেটা আছে এটা অতিরিক্ত দেশত্ববোধ, অতিরিক্ত দেশত্ববোধ, মানে মাটি কামড়ে থাকবো না। শরীয়ত তো এটা না, শরীয়ত হিজরত করার ইখতিয়ার দিয়েছে, কিয়ামত পর্যন্ত সেটা আছে। এক জায়গায় ইসলাম মানতে অসুবিধা হচ্ছে, চলে যাও, অন্য জায়গায় চলে যাও, সুযোগ আছে যেখানে যান, সামর্থ্য হলে তারপরে নিজের দেশে চলে আসে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করেছিলেন, মক্কা বিজয়ের সময় দম নিয়ে ফিরছিলেন, হ্যাঁ, এমন দম নিয়ে ফিরছিলেন যে তার সামনে দাঁড়ানোর মতো কেউ ছিল। হ্যাঁ, তাহলে দম নিয়ে ফিরুন আপনি, এটাই শরীয়ত। আমি মাটি কামড়ে ধরেই থাকবো, আমার জন্মভূমি ছাড়তেই পারবো না আমি কোনো। এটা হলো অতিরিক্ত দেশত্ববোধ, এটা ন্যাশনালিজম, যেটাকে ইজম বলে। একটা ভূখণ্ডের ভিতরে আমরা নিজেদেরকে আবদ্ধ করে দিয়েছি। মক্কা বিজয় কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ তাই না বিজয় করলেন। তাহলে আব্দুল্লাহ বিন উবাই ইসলাম গ্রহণটা দেখানো ছিল যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি আমারও কি থাকে, গ্রহণযোগ্যতা। তো বলছিলাম ইবলিস সামনে আসে, হিজরতের সামনে আসে, হিজরত করতে দেয় না। হিজরত করে নিজের দেশ থেকে করবা কেন? মাতৃভূমি, হ্যাঁ, মাতৃভূমির নাম দিয়েছিলাম আমরা, প্রত্যেকটা দেশে দেশে কি এটা দিয়ে দিয়েছে, সেটা অন্য ফাংশন। এরপরে যখন দেখে না লোকটা হিজরত করে চলে গেল, ধর্ম মানার স্বার্থে হিজরত করে চলে গেল, থাকলো না, তখন যে কি করে জিহাদের রাস্তার সামনে দাঁড়িয়ে, দেখ তুমি জিহাদ করতে যাই না, তুমি যদি জিহাদে যাও, খালি জিহাদ তো জিহাদ না, নফসের জিহাদ, সম্পত্তির জিহাদ, তোমার সম্পদ ধ্বংস, আত্মার ক্ষতি। তুমি যদি মারা যাও তোমার বউ অন্যজন বিয়ে করবে, তাহলে তোমার সম্পদ অন্যের ঘরে যাবে, তোমার সন্তান সন্ততিগুলোকে এই সবগুলো ফেস কি করে ইবলিস সামনে তুলে ধরে। এই কাজটাই করেছিল আব্দুল্লাহ বিন উবাই। বলে ৩০০ জনকে নিয়ে কি অন্য রাস্তা দিয়ে আউট। এটা কিন্তু অনেকগুলো স্বভাব, তার মধ্যে কি এটা একটা আছে। তা আব্দুল্লাহ বিন উবাই সে ছিল কিবরিয়া, ঈমানটা কি করেছিল, রিয়া লৌকিকতার জন্য ঈমান এনেছিল। আব্দুল্লাহ বিন সাবা, এই আব্দুল্লাহ বিন সাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কালে শেষের দিকে এসে ইসলাম গ্রহণের নাটক করে, আদৌ কখনো সে মুসলিম হয়নি। বলছিলাম যা রিয়া ফিল ইতিকাদ, বিশ্বাসগত, আকীদাগত লৌকিকতা যেটা, তো লৌকিকতার সাথে যদি আকীদার যুক্ত হয়, আকীদাগত লৌকিকতা থাকে, তাহলে কি হয়, এটা শিরকের জন্য। আকীদাগত লৌকিকতার থেকে যে নেফাকিটা তৈরি হয় সেটা হলো বড় মুনাফিকের নিফাকুল আকবার, যেটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা হবে কি, জাহান্নামের সর্বনিম্ন স্তর। আয়াতে কারিমা যেটা বুঝাচ্ছে, তিরমিজির একটা বর্ণনা আছে, জাহান্নামের সর্বনিচে থাকবে মুশরিকরা, তার উপরে থাকবে ইহুদিরা, তার উপরে থাকবে নাসারারা, তার উপরে থাকবে পাপী মুসলিমরা। পাপী মুসলিমদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে, সাজদার মাধ্যমে যখন তারা পার হয়ে যাবে, প্রথম সাজদা, দ্বিতীয় সাজদা, তৃতীয় সাজদা, তারপর আল্লাহ তাআলা কি দেবেন, আসলা দিয়ে কি দেবেন, মানে যার অন্তরের ভিতরে অনুপরিমাণের ঈমান আছে, মানে লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস আছে, তাকে কি আগুন থেকে বের করবে। এরপরে উপরে ঢাকনা টেনে দেবে। এবং ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তর, মানে যারা ইসলামের সঙ্গে বিশ্বাসগত মুনাফিকি করেছে, মানে লৌকিক মানুষকে দেখানোর জন্য ঈমান এনেছে, এরা থাকবে মুশরিকদেরও নিচে। এরা থাকবে কি, মুশরিকদেরও নিচে, এখান থেকে আর কখনো কি উঠতে পারবে না। আমাদের দেশে অনেকগুলা হিন্দু দেখবেন মুসলিম হওয়ার নাটক করে মুসলিম মেয়েদেরকে ভাসায়, এরপরে ইন্ডিয়াতে পাচার করে একটা মেয়েকে পুড়িয়ে তো হত্যা করেছে, যৌনাঙ্গের ভিতরে রড প্রবেশ করে দিয়ে হত্যা করেছে, এরকম অনেক রেকর্ড আছে। ইসলাম গ্রহণের নাটক করে এই মহিলাদেরকে ইন্ডিয়াতে পাচার করে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন শত শত মহিলা, বাংলাদেশি মহিলা ইন্ডিয়ার পতিতালয়ে আছে। আমরা আমাদের সন্তানদেরকে বুঝাবো কবে, আমরা আমাদের মেয়েদেরকে বুঝাবো কবে?
আমরা তো বুঝাইতে পারি না। কি করে যে কি হয়ে যাচ্ছে সর্বনাশ, আমরা তো সেটা বুঝতে পারতেছি। তো বলতেছিলাম মুনাফিক রিয়া, ঈমান আনয়ন করার ক্ষেত্রে কি রিয়া প্রকাশ পায়। তো লৌকিকতায় যদি কোনো ব্যক্তি ঈমান আনে দেয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ থেকে ফিরলেন, মদিনার কাছাকাছি এসে অপেক্ষা করছেন, হয়তো 5 দিন দূরত্বে আছে, এরকম একটা জায়গায় অপেক্ষা করছেন। তো সেখানে থাকা অবস্থায় দেখা গেল প্রচন্ড ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। হাদিসে এরকম রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানে ঘূর্ণিঝড়টা এরকম যেন উটগুলোকে এই মরুভূমির ধুলা বালি দিয়ে ঢেকে দেবে। একেবারে কি উটগুলোকে ধুলা বালি দিয়ে ঢেকে দেবে, মানুষগুলো আরো যেগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দেবে, এরকম মানে প্রচন্ড বেগে ঘূর্ণিঝড় হচ্ছে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত ঘূর্ণিঝড় কেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মদিনাতে কোনো একজন বড় মুনাফিক হয়তো বা মারা গেছে, সেই জন্য। মদিনায় পৌঁছে যাওয়ার পর দেখলেন যে হ্যাঁ সত্যি মদিনাতে একজন বড় মুনাফিক মৃত্যুবরণ করেছে। মুনাফিকের মৃত্যুতে জমিনও কিছু হজম করতে পারে না। আরেকজন মুনাফিক ছিল, ইহুদি ছিল, ইহুদি ধর্মের, সে মুসলিম এসেছে, ইহুদি ধর্মের ব্যক্তি ছিল, সে ইসলাম গ্রহণ করে। মূলত ইসলাম গ্রহণ করা কি বাহ্যিক দৃষ্টিতে ইসলাম গ্রহণ করে, আদতে কি মুসলিম ছিল না। মুসলিমদের সঙ্গে থাকতে থাকতে একটা সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত হয়ে যায়। তারপরে সে কাতেব ওহীর লেখকদের একজন হয়ে যায়। সূরা বাকারা তার মুখস্থ ছিল। এই লোকটা আবার পূর্বের ধর্মে ফেরত আসে, ইহুদি ধর্মে ফেরত আসে। ইহুদি ধর্মে যখন ফেরত আসে, একটা যুদ্ধ সংঘটিত হয়, সেই যুদ্ধতে সে মারা যায়। মারা যাওয়ার পরে ইহুদিরা তাকে মাটির নিচে দাফন দেয়। কি করে? মাটির নিচে দাফন দেয়, মাটিতে পুঁতে ফেলে। পরের দিন সকালে এসে দেখে লাশটা আবার কবরের উপরে উঠে আছে। আবারও খন্দক করে আবার তাকে মাটিতে পুঁতে ফেলে। পরের দিন দেখা যায় যে আবার লাশটা উপরে উঠে আছে। তৃতীয় দিনে খন্দক করে আবার মাটিতে তাকে পুঁতে ফেলে। পরের দিন সকালে এসে দেখে না, আবার ওই মাটি গ্রহণ করে মাটি আবার উপরে ফেলে দিয়েছে। তখন তারা কি করবে? মাটির উপরেই তাকে রেখে দিয়েছে। তাহলে মুনাফিক, বিশ্বাসগত মুনাফিক যেটা, মানে ঈমান আনয়ন করার ক্ষেত্রে লৌকিকতা, লোক দেখানোর জন্য ঈমান আনয়ন করা, এটা যে কতটা মারাত্মক, যে লাশটা কবর কি বলে মাটি পর্যন্ত গ্রহণ করতে যায়। বলেছিলাম রিয়া ফেলে একটা বিশ্বাসগত লৌকিকতা। 2 নাম্বার যেটা, সেটা হলো আর-রিয়াউ মুতাআল্লাকুন বিল আমাল, লৌকিকতা যেটা আমলের সাথে সম্পৃক্ত, আমলিয়াতের সাথে সম্পৃক্ত, যেটা আমাদের মধ্যে আছে, যেটা কি আমাদের মধ্যে আছে। এটার মাধ্যমে শিরকে আসগার ছোট, শিরকে আসগারের জন্ম, ছোট ছোট শিরকের জন্ম হয়, আমল নষ্ট হয়। রিয়া বিল আমাল, আমলগত রিয়া যেটা, লৌকিকতা যেটা, সেটা আমল নষ্ট করে, ঠিকই আছে। মানে রিয়াটা হলো শিরকে আসগার। কোন ব্যক্তির ঈমান যদি বিশুদ্ধ থাকে কিন্তু আমালিয়াতের ক্ষেত্রে রিয়া আছে, সে ব্যক্তি ছোট শিরকের ভিতরে নিমজ্জিত আছে। ছোট শিরকের হুকুম হলো যে কাজটার ভিতরে আপনার লৌকিকতা আছে ওই কাজটা বাতিল হবে, তার পূর্বাপর কোনো কাজ বাতিল হবে। যেমন ফজরের সালাত ইখলাসের সাথে আদায় করেছে, জোহরের সালাত ইখলাসের সাথে আদায় করেছে, আসরের সালাত ইখলাসের সাথে আদায় করেছে, মাগরিবের সালাতে যে যদি লৌকিকতা ভর করে আমার উপরে, বা যে কারোর উপর যদি লৌকিকতা ভর করে, লোক দেখানোর জন্য অতিরঞ্জন করে সুন্দর করে পড়লো, লৌকিকতাটা এসেছে মাগরিবের সালাতে, তো শুধু মাগরিবের সালাতটাই কি হবে তার জন্য বাতিল হয়ে যাবে, তার জন্য আসর জোহর ফজর কোনোটাই কি হবে না, বাতিল হবে না। এটা হলো শিরকে আসগার, ছোট শিরকের হুকুম। আর যদি বড় শিরক সংগঠিত হয়, কারোর ভিতরে যদি বড় শিরক থাকে, তাহলে তার ঈমান আমল দুটোই কি হবে, বাতিল হয়ে যাবে। হাবিতাত আমালু, তার আমল, সম্পূর্ণ আমল কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এটা আল্লাহ লা ইয়াগফিরু ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। 2 নাম্বার যেটা, সেটা হলো রিয়া মুতাআল্লাকুন বিল আমাল, আমলের সাথে সম্পৃক্ত যে রিয়াটা আছে। আমলের সাথে সম্পৃক্ত রিয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায় কিয়ামতের দিন, এই সাক্ষাৎ শুধু মুখ দেখানো না, সাক্ষাৎ শুধু কি
মুখ দেখানো না। এই সাক্ষাৎটা কি? সাক্ষাৎটার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার রেজামন্দি পাইতে চায়, ক্ষমার দৃষ্টিতে আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন, তাকে পবিত্র করবার জন্য আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন, যাবতীয় পাপ গোপন করে তাকে ক্ষমা করে দেবেন। এটা আল্লাহর অনুগ্রহ পেতে চায়, জান্নাত পেতে চায়, দয়া পেতে চায়। এই উদ্দেশ্যে যে ব্যক্তি কি করবে, সাক্ষাৎ করতে চায় আল্লাহ তাআলার কাছে, তাহলে ফালিয়ামাল আমালান সালিহ, সে যেন শতামল করে, বেশি বেশি শতামল করে। শতামল তো করবেই, শতামল করার পাশাপাশি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদতের ক্ষেত্রে কাউকে শরীক করবে না। শরীক বুঝি তো আমরা, শরীক মানে কি? অংশীদার। শরীক মানে ভাগানো, আমরা বাংলা ভাষায় যেটা বলি ভাগানো, তাই না? ভাগানো, গরুতে ভাগে কুরবানি দিয়ে নেয়, ভাগানো। ব্যবসা 5 জন মিলে ব্যবসা করি না, ভাগানো, অংশীদার। টাকা দিয়েছে 5 জন মিলে একটা ব্যবসা দাঁড় করেছে, তা আমি কি? ভাগানো। কিন্তু ইবাদত টাকা আল্লাহ তাআলার জন্য না। তা আল্লাহর সাথে আর কারো কি ভাগ আছে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আর কি বলতে পারবো আল্লাহর সাথে আরেকজন কেউ ছিল, তিনিও সৃষ্টি করেছেন? ভাগ আছে? সৃষ্টিতে তার ক্ষেত্রে কোনো ভাগ আছে? রিজিক দাতা তিনি, তাতে কোনো ভাগ আছে? জীবন দাতা তিনি, তাতে কোনো তার ভাগ আছে? তার আধিপত্যে ভাগ আছে? মৃত্যু দাতা যিনি, তাতে কোনো কি তার আধিপত্যে ভাগ আছে? ভাগ নাই। তাহলে ইবাদতের ক্ষেত্রেও কি তার সঙ্গে অন্য কাউকে ভাগ করে রাখা? এবং যদি সৎ আমলটা করে লোক দেখানোর জন্য যে মানুষ আমাকে ভালো, লোক সমাজের পরিচিতি পায়, পরহেজগার হই, তাহলে এটা কি হলো? আল্লাহ তাআলার সাথে কি লোকের পরিচিতি পাওয়াটাকে কি করা হলো? অংশীদার স্থাপন করেছে, অংশীদার বা ভাগীদার স্থাপন করা হলো। আল্লাহ তাআলা ওইটা বলছেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান, সে যেন কি করে? সৎ আমল করে। ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক ফি ইবাদাতি রাব্বিহি আহাদা, তার এই রবের ইবাদতের ক্ষেত্রে কাউকে যাতে কি না করে? শরীক না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেন, আনা আপনার শুরকা শিরক, আমি সমস্ত শিরক থেকে মুক্ত, সমস্ত শিরক থেকে মুক্ত। মানে আমিল আমালান আশরাকা ফীহি মাই, যে ব্যক্তি যে কোনো একটা আমল করলো, ছোট হোক বড় হোক, যে কোনো আমল করলো, আশরাকা ফীহি মাই, এবং সে আমলিয়াতে আমার সঙ্গে অন্যকে শরীক করল, তারাকতুহু ওয়া শিরকাহু, আমি তাকে এবং তার শিরক, তার যে অংশীদার, সব কয়টাকে পরিত্যাগ করব। তাহলে রিয়া করলে বিপদ আছে, এটা মারাত্মক একটা ভাইরাস, মারাত্মক একটা ভাইরাস। কিয়ামতের দিনও রিয়া প্রকাশ করবে মানুষ। কি করবে? কিয়ামতের দিনও রিয়া প্রকাশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন, 3 শ্রেণীর ব্যক্তিকে নিয়ে আসা হবে। 3 শ্রেণীর ব্যক্তিকে যখন নিয়ে আসা হবে, প্রথম ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন, আলা মুসাব্বিতকা, আমি কি তোমাকে নেতৃত্ব দেই নাই? সাইয়্যিদ থেকে মুসাব্বিত, নেতৃত্ব দেই নাই? আলাম উযাব্বিজকা, আমি কি তোমাকে বিবাহের ব্যবস্থা করি নাই? আলাম উসাখির লাকাল খাইলা, আমি কি তোমার জন্য উন্নত বাহনের ব্যবস্থা করি নাই? রাসূলের যুগে ঘোড়া ছিল, আজকে কি? মাশাআল্লাহ, এখন তো অনেক দূরে গিয়ে গেছে, তাই না? তা আলাম উসাখির লাকাল খাইলা, আমি কি তোমার জন্য বাহনের ব্যবস্থা করি নাই? আমি কি তোমাকে বাড়ি গাড়ি দিই নাই? দিয়েছি। আল্লাহ তাআলা তখন তাকে বলবেন, তুমি কি আশা করতে যে কিয়ামতের দিন আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে? আশা করতে? সে ব্যক্তি বলবে, লা ইলাহা, না, এরকম আশা করতাম না। আল্লাহ তাআলা বলবেন যে ঠিক আছে, আজকে আমি তোমাকে ভুলে গেলাম, যেমন তোমরা আমাকে দুনিয়াতে ভুলে গিয়েছিলে। এখন আর কোনো হিসাব নেই, এক বিনা হিসাবে না। দ্বিতীয় ব্যক্তিকে নিয়ে আসা হবে, একই কথা বলবে, একই কথাবার্তা হবে আল্লাহ তাআলার সাথে। তৃতীয় ব্যক্তিকে নিয়ে আসা হবে, এই হলো কি? রিয়াকার, লোক দেখানো। সেই সময় কি এই কাজটাই করবে? আল্লাহ তাকে বলবে, তোমাকে কি আমি এতগুলো দিয়েছি? না দিয়েছি, তো তুমি কি বিশ্বাস করতে আমার সঙ্গে সাক্ষাতে? আল্লাহ নাম, হ্যাঁ আল্লাহ, আমি বিশ্বাস করতাম। শুধু বিশ্বাস করতাম না, মুসাল্লি ওয়া আসুমু ওয়া তাসাদ্দাকু, আমি সালাত আদায় করেছি, সিয়াম পালন করেছি, সাদকা করেছি, দান সাদকা যা আছে সবই করেছি,
কিন্তু কিছুই করে না। আল্লাহ তাআলার সামনে যে কি করবে, রিয়া প্রকাশ করবে, হ্যাঁ, ভেতরে কিন্তু সে জানে কিছু করে নাই, কিন্তু প্রকাশ করছে যে সবই করেছে। আল্লাহ তাআলা তখন বলবে, ঠিক আছে আল্লাহ, আজকে আমি শহীদ আলী, তোমার বিরুদ্ধে একজন সাক্ষী নিযুক্ত করব। এই লোকটা ডালে বমি থেকে দেখবে সাক্ষী দিল তো কেউ নাই, কে তোমাকে চিনে না, কে সাক্ষী দিবে আমার বিরুদ্ধে? তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মুখটাকে বন্ধ করে দেবেন। মুখ বন্ধ করে দিয়ে হাড্ডিকে বলবেন, গোশতকে বলবেন, উরুকে বলবেন, ইশহাদ আলী, তার বিরুদ্ধে সাক্ষী দাও, কি কি করেছে। তখন তার দেহ তার বিরুদ্ধে কি দেবে, সাক্ষী দেবে। ফলে কি হবে, তার রিয়াটা প্রকাশ পেয়ে যাবে জাহান্নামে। আরেকটা মুসনাদ আহমদের বর্ণনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলার সামনে নিয়ে আসা। প্রথম যে ব্যক্তি, সেই ব্যক্তি ছিল হইল আপনার আহমক। আমরা যেটাকে আহমক বলি না, বোকা সোকা লোক, কিছু বুঝে না, এই ঘটনা লোক, এই ব্যক্তিকে আনা হবে। দুই নম্বর ব্যক্তি থাকবে যে মাথা বাইনাল ফিতরাতাইনি, দুই আদর্শের মাঝখানে মানে দুই নবী আগমন করার মাঝখানে মারা গেছে। আর তিন নম্বর যে ব্যক্তি থাকবে সেটা হলো একেবারে বয়োবৃদ্ধ মানুষ। এই তিন ব্যক্তি আর প্রথম ব্যক্তি যেটা আহমক ছিল, বুদ্ধি শুদ্ধি নাই, এই ব্যক্তিকে যখন নিয়ে আসবে তখন আল্লাহ তাআলার কাছে ওজর পেশ করে বলবে, আল্লাহ আমার তো বুদ্ধি শুদ্ধি ছিল না, ওলামান দেখে মাথায় ঘেরাতো, বিভিন্ন কিছু করতো, তা আমি তো এত কিছু বুঝতাম না, সেজন্য তোমার দিন গ্রহণ করতে পারি নাই, কারণ পেশ করতে পারি। দুই নম্বর ব্যক্তি যে আছে মাতা ফিতরাতে, মানে হলো একজন নবী চলে গেছেন, তারপরে আরেকজন নবী আসছেন, মাঝখানে যে সময়কালটা, এর মাঝখানে মারা গেছে, মানে যে সময়কালে কোনো নবী ছিল না। সে তখন বলবে যে ইয়া রাব্বাল আলামিন, আমি যখন ছিলাম তখন তো কোনো শতগুজারি ছিল না, কোনো নবী ছিল না, এই জন্য তিনি মানতে পারি। আর তিন নম্বর বুড়া মানুষ বলবে কি, আমি তো একেবারে বুড়া, কিছু বুঝতাম না, আমাদের দেশে বুঝে আছে না, আমরা তো খালি বুঝি যে যত সব বুঝে হুজুর বুঝে, আর কি বুঝে, হ্যাঁ, সবগুলো হুজুরের উপরে কাট করে ছেড়ে দিই, কিয়ামতের দিন কি হবে জানি, আমি বুঝি না, এত সব বুঝি না, দুনিয়ার সব কিছু বুঝে, হ্যাঁ। 1 ইঞ্চি জমি আপনার থেকে খসানো যায় না, একটা ফকির আপনার বাড়িতে যে 5 টাকা ভিক্ষা খসাইতে পারে না, আপনি বলেন যে আপনি কিছু বুঝেন না, হ্যাঁ। এই ব্যক্তি তাই বলবে যে আমি একেবারে বুড়া মানুষ ছিলাম, কিছু বুঝতাম না, এজন্য দিনটা গ্রহণ করতে পারি, সুযোগ পাইলে অবশ্যই বুঝতে, অবশ্যই করতে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে যে আমি, তাহলে তোমরা যদি এরকমই হয়ে থাকো, আমি আজকে একটা নির্দেশ প্রদান করবো, সেটা কি তোমরা মানবে? সেই নির্দেশ মানলে আমি তোমাদের সব ক্ষমা করে দেবো, জান্নাত দান করব। তিনজন ব্যক্তি বলবে না, আমি হ্যাঁ মানব। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বলবেন যে উদখুলুন নার, তোমরা জাহান্নামে প্রবেশ করো। দেখেন, আল্লাহ তাআলার নির্দেশ মেনে যদি তারা জাহান্নামে প্রবেশ করতো না, বিশেষ করে বলছে তারা মূলত জান্নাতে প্রবেশ করত, এটাই তাদের জন্য জান্নাত। আল্লাহ তাআলা বলবেন তোমরা জাহান্নামে প্রবেশ করবে, তখন এরা আল্লাহ তাআলার সীমালঙ্ঘন করবে, আল্লাহ তাআলার নির্দেশ মানবে। তখন আল্লাহ তাআলা বলবেন, দেখো তো আজকে তোমরা নিজেরাই সীমালঙ্ঘন, যে দুনিয়াতে তোমরা কি ছিলে, এই সীমালঙ্ঘনকারী ছিলে। তারপরে তিনজন কি আল্লাহ তাআলা কি করবেন, জাহান্নামে। সেখানেও কি প্রকাশ করা, ওজর, আপত্তি প্রকাশ করা। বলছেন রিয়া ফিল আমাল, আমলগত লৌকিকতা, আমালিয়াতের ক্ষেত্রে লৌকিকতা প্রকাশ করা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারা, সুরাতের দিকে দেখবেন, তোমাদের সম্পত্তির দিকে দেখবেন। সম্পত্তির দিকে কি দেখবেন? তারপর কত টাকা আছে, আমার কত টাকা আছে, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধনী কয় টাকা আছে, বিশ্বের যে শ্রেষ্ঠ ধনী তার কয় টাকা আছে, কয় টাকা আছে তুমি হিসাব করে দিই। আসমানের নিচে জমিনের উপরে, মানে সমগ্র বিশ্ব পৃথিবী যেটা আছে, এটাকে যদি বিক্রি করে দেওয়া হয়, তাহলে জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গার দাম হবে না, তাই না? জান্নাতের কি এক চাবুক পরিমাণ জায়গার দাম হবে না। আবার যখন সর্বশেষে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, এইরকম দামি জান্নাতের 1/10 দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দান করবে। সুবহানাল্লাহ।
তাহলে তিনি দুনিয়াতে কে কত বড় এই চিন্তা তিনি কেন করবেন বলতো? রাসূলুল্লাহ বলছেন যে দুনিয়ার দামটা যদি মশার বাহু পরিমাণ থাকে, মশার পাখা কি কেজি বাহু বিক্রি হয় না? এই মশার পাখা পরিমাণ যদি দাম দুনিয়ার দামটা আল্লাহ তাআলার কাছে থাকতো, তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো কাফির মুশরিককে এক পেয়ালা পানিও পান করতে দিতেন না। তার মানে কি জানেন, একটা মশা পাখার যে দাম আছে দুনিয়ার সে দামটাও কি আল্লাহ তাআলার কাছে? এই সারা দুনিয়া বিক্রি করলে জান্নাতের এক চাবুক পরিমাণ ১.৫ হাত জায়গা তাও হবে না। আর তার ১০ দুনিয়া সমান কি একটা জান্নাত দেবেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাত। তার আল্লাহ তাআলার কাছে আপনার গোনার কোনো জায়গা আছে? গুনতি হওয়ার কোনো জায়গা আছে? তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে আপনার টাকা দেখবেন? এখন তো কথাই ইন্নাল্লাহু ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, চেহারা আকৃতির দিকেও দেখবেন না, তোমাদের সম্পত্তির দিকেও কি দেখবেন না। ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং তিনি দেখবেন তোমাদের অন্তর। ওয়ালাইকুম, তোমাদের আমল নামা কি কি আমল করেছে, যে আমলটা করেছে সেটা অন্তর থেকে হয়েছে কিনা। দেখেন, যে আমলটা করেছে সেটা অন্তর থেকে হয়েছে কিনা, নাকি শুধু মানুষের সেন্টিমেন্ট পাওয়ার জন্য হয়েছে। এসব মারাত্মক ফিতনা। করোনা ভাইরাসের ভ্যাকসিন আছে, আবার অনেকে বলে যে নাকি মারাত্মক অ্যালার্জি হয়, তারা বুস্টার নিয়েছে। বিভিন্ন ভাইরাস আসে ভ্যাকসিন, কিন্তু মনোরোগ যেটা আছে না, এটা রিয়াল লৌকিকতা যেটা, এটার কোনো ভ্যাকসিন নেই। দুনিয়াতে আপনি ভ্যাকসিন নিলেও এটা আরো বাড়ে, এটা কমে। যদি আপনি ইমানের ভ্যাকসিনটা নেন, ইমানের উপর চলে আসেন, তখন কি এটা কমে? লৌকিকতা এটা মারাত্মক একটা জিনিস। কয়েকটা উপায়ে লৌকিকতা আসে, ঠিক আছে? প্রথমত হইল লৌকিকতা যেটা আমলগত লৌকিকতা, এটার সুরাত হইল ৩ প্রকার হইতে পারে। কোন ব্যক্তির পুরো আমলটাই কি লৌকিকতাই হবে, মানে আমল শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই লৌকিকতা, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই লৌকিকতায় ঘটে। এখানে আল্লাহর জন্য বিন্দু মাত্র কি করে না। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, যার হিজরতটা দুনিয়া পাওয়ার জন্য হয়। কোন মেয়েকে বিয়ে করবেন, আপনি এখান থেকে প্রবাসে যাচ্ছেন, একটা সম্পর্ক তৈরি হয়েছে মানুষের মেয়ের সাথে, আপনি এখান থেকে টাকা পয়সা খরচ কইরা হিজরতের ভিসা নিলেন, আপনি নিয়ে গেলেন কার কাছে? শুধু মেয়েটার কাছে। তাই না? এই যে ব্যক্তি দুনিয়া কামার জন্য হিজরত করে, অথবা কোন মেয়েকে বিয়ে করবার জন্য, তার হিজরতটাও ঠিক। যদি শুধু দুনিয়া কামাইয়ের জন্য যদি ইবাদত হয়ে থাকে, তাহলে কি শুধুমাত্র দুনিয়া কামাইটাই হবে, আর কিছুই হবে না। কি করে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দিলেন। ঘোষণা দেওয়ার পরে একজন সাহাবী ছিলেন উকবা বিন মুঈত, সম্ভবত তিনি বয়োবৃদ্ধ মানুষ ছিলেন, তিনি যুদ্ধে যেতে পারবেন না। তিনি একজন শ্রমিক খুঁজতেছিলেন, যুদ্ধে যাওয়ার জন্য একজন শ্রমিক পাওয়া যায় কিনা। খুঁজতে খুঁজতে একটা লোককে পেয়ে গেলেন। এই লোকটা বললো যে আমি আপনার নির্দেশে যুদ্ধে যাইতে পারবো না, কারণ যুদ্ধে জয় হবে কি পরাজয় হবে এটা জানা নেই। কাজে যুদ্ধে যাওয়ার জন্য আমার জন্য দিনার নির্ধারণ করতে হবে, নির্ধারণ না করলে আমি যুদ্ধে যাব না। তিনি 3 দিনার নির্ধারণ করলেন, যুদ্ধে আমার পক্ষ হয়ে যাবে, তুমি 3 দিনার পাবে আমার তরফ থেকে। যুদ্ধে বিজয় হইল। বিজয় হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইনি গেলেন, যাওয়ার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা ছিল আমার শ্রমিক, আমি তাকে যুদ্ধে পাঠিয়েছি, আপনি একটু তাকে গনিমতের অংশ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আমি তো লাম আজিদ লাহু, আমি তো তার জন্য পাই না, নাই তো তার জন্য দুনিয়া এবং আখিরাতে তার জন্য ওই 3 দিনার ছাড়া আর তো কোনো পুরস্কার দেখি না। তার মানে কি দুনিয়াতে গনিমতের অংশ থেকে পাবে না, আখিরাতে এই যুদ্ধের কি পাবে না, সওয়াবও পাবে না। কারণ নিয়ত করেছিল কিসে? ওই 3 দিনারের নিয়ত করেছিল। তো পুরোটাই তার যুদ্ধের পুরোটাই কি ছিল? লৌকিকতা, আল্লাহর জন্য করেনি। দেখেন, জিহাদ করে কেউ মারা গেলে জমিনে রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এত বুঝিল, কিন্তু কি করলো? লৌকিক রিয়ার জন্য, শুধুমাত্র 3টা দিনার পাওয়ার জন্য দুনিয়া পাওয়ার জন্য।
বলছিলাম মানুষের কতগুলো আমল থাকে, সম্পূর্ণটাই কি লৌকিক লোকদের। আর দ্বিতীয় শ্রেণীর যেটা থাকে যে এবাদতটা একমাত্র আল্লাহ তাআলার জন্য, এবাদতটা কি একমাত্র আল্লাহর জন্যই করেছি, কিন্তু মাঝখানে এসে কখনো কি রিয়া সেখানে প্রবেশ করে, কখনো তার ভিতরে এসে কি রিয়া প্রকাশ করে। এক কথাই হলো একটাই ইবাদত, সেই ইবাদতের মাধ্যমে দুনিয়ার পরিচিতি প্রসিদ্ধতাও চায়, আবার আখিরাতের সওয়াবও চায়। একই হলো অর্ধেক রিয়া অর্ধেক ইখলাস, একই হলো অর্ধেক রিয়া আর অর্ধেক ইখলাস একমাত্র আল্লাহর জন্য। এ ব্যক্তির কি হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি, বিদুইন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাজা রাজুল, এক ব্যক্তি না আল্লাহর রাস্তায় যুদ্ধে গেল, কিন্তু ইয়ালতামিসু সাওয়াবা ওয়া যিকরা, সে যুদ্ধে যাওয়ার বিনিময়ে আল্লাহ তাআলার কাছে সওয়াবও চায়, আবার দুনিয়াতে পরিচিতিও চায়, যাতে দুনিয়াতে বড় যোদ্ধা হিসেবে নাম করতে পারে, যে নাম দামও চায়, আবার আল্লাহ তাআলার কাছে কি চায়? সওয়াবও চায়। ইয়া রাসূলুল্লাহ, তার জন্য কি আছে? ক্বালা রাসূলুল্লাহ লা শাইআ লাহু, তার কিছুই নেই। এই কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন, লা শাইআ লাহু, তার কোনো কিছুই নেই, তার কোনো কিছুই নেই, মানে দুনিয়া আখিরাত সওয়াব কোনো কিছুই নেই তার জন্য। আমাদের দেশের যোদ্ধাদের উদ্দেশ্য কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব ঠিক আছে, তার রাস্তা। দেশের জনগণ সব ঠিক আছে, সবারই সেবা করি, সবাইকে ভালোবাসি, কিন্তু তার রাস্তা। আমাদের দেশের একটা বুটিকা আছে, বলছেন বুটিকার নাম হলো জনগণ। সব কয়টা দল বলবে কি জনগণ যা চাই দেবে, কিন্তু ও যে কি চাই জনগণ কিছুই জানে না, বুঝছেন? সে যে কি চায় জনগণ কিছু জানে না, বোঝেও না। জনগণ কি জিনিস এটা তো বাংলাদেশে নাই বলতে পারে, আছে জনগণ আছে, জনগণ তো নেই। এগুলো কি সব ধান্দা বলতে পারেন, সবগুলো কি লৌকিকতা। কতগুলো শব্দ আছে, এই শব্দগুলো ইউজ করা মানুষকে বোকা বানানো। এই জন্য বলি আমাদের দেশটা বেওয়ারিশ দেশ। রাগ করবেন না, রাগ করবেন না, বেওয়ারিশ দেশ, যে দেশের কোনো বাপ পাবে ঠিক বাপ, সবাই বাপ সেজেছে কিন্তু বাপ কেউ হইতে পারে না। কে হইতে পারে নাই? বাপ কেউ হইতে পারে না, কিন্তু সেজেছে, সবাই বাপ সেজেছে কিন্তু কেউ বাপ হইতে পারে না। বাপ পিতৃত্ব যেটা দাবি করা সেটা হলো কি ফেক, এর ভিতরে কিছু নেই। যাই হোক, সেটা আবার অন্য ব্যাপার। এখন আমালিল্লাহ ওর ভিতরে কখনো কি করে, দুটো উদ্দেশ্য থাকে। আর তৃতীয় যেটা আছে সেটা হলো যে আল্লাহর জন্য আমল করে, কিন্তু কখনো কখনো তার ভিতরে কি ভুলবশত, কখনো কখনো চিন্তাগত ভাবে কি বিভিন্ন কিছু তাদের প্রবেশ করে। এটার জন্য শুধুমাত্র তাওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে। রিয়ার কতগুলো সূরাত আছে, লৌকিকতার কতগুলা সূরাত আছে। সূরাতগুলো না বললে বুঝতে পারবো না রিয়া কাকে বলে। আর রিয়া মিন জিহাদিল বাদান, দৈহিক দিক থেকে রিয়া। বডিরও কি আছে? রিয়া আছে। কতগুলো রিয়া আছে? দেহের মাধ্যমে আমরা প্রদর্শন করি। তার মধ্যে মানে আমার জানা, আমি তো বিভিন্ন জায়গায় থাকা, আমার গ্রামেও থাকি, আমার এলাকাতেও থাকি, বা সব জায়গাতেই। আমার অঞ্চলের কিছু মানুষকে আমার চেনা আছে, চেহারা সুরা চেনা আছে। সব সময় মনে করেন মোমবাতি মুখের ভিতরে একটা করে আছি 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 তো আছি আছি তো আছি। সামনে যখন আসে তার বডি ল্যাঙ্গুয়েজটা এরকম, আমাকে যাতে সালাম দেয়, আমাকে যাতে সালাম দেয়। এই জিন্দেগিতে জীবনে নিজে কখনো সালাম দেয়। এর অর্থ কি জানেন? আমি একজন গুরুত্বপূর্ণ মানুষ। মোমবাতি খানেওয়ালা মানুষটাকে সমাজের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ। আর রিয়া জিহাদিল বাদান, তার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে রিয়া প্রকাশ পায়। তার মূলে থাকে কি অহংকার, তার মূলে থাকে অহংকার। ইবাদতের ক্ষেত্রেও কি বডি ল্যাঙ্গুয়েজ আছে। আপনার বডির কি আছে? ভাষা আছে। প্রত্যেকটা মানুষের বডির কি আছে? ভাষা আছে। যেমন হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে উল্লেখ করেছেন, সেখানে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে দেখলেন,
তিনি সালাতে দাঁড়িয়েছেন, বুকে হাত ঠিকঠাক বেঁধেছেন, কিন্তু দুই কাঁধ এটা একেবারে ভাঁজ করে মাথাটা সামনের দিকে বাঁকিয়ে তিনি দাঁড়িয়ে সালাত আদায় করছেন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া আহলার রিকাব ইরফা রিকাবাক, এই গর্দান বাঁকা করনেওয়ালা, ওঠো, তোমার গর্দান সোজা করো। ফা ইন্না তাকওয়া ফি কলবিক, তাকওয়া এটা তোমার অন্তরে বেটা, এটা তোমার বডিতে না, এটা তোমার বডিতে না, তাকওয়া তোমার অন্তরে। তোমার রিকাবটা উঠাও, উঁচু করো, সোজা করে দাঁড়িয়ে যাও। এই যে অতিরিক্ত তাকওয়া দেখানো, অতিরিক্ত সালাতের কি বলে ইবাদত গুজারির ভাব ধরা, এটা কি রিয়াউ মিন জিহাতিল বাদান, দৈহিক দৃষ্টিকোণ থেকে মানে কি এই রিয়াটা প্রকাশ করা হয়। দ্বিতীয় রূপরেখা হইল যে চালচলন, পোশাক পরিচ্ছদের দৃষ্টিতে রিয়া। পোশাক পরিচ্ছদ এখানেও কি আছে? রিয়া আছে। পোশাক পরিচ্ছদের রিয়াটা দুইভাবে। প্রথম হইল ইনকাম কম, পোশাকের দাম বেশি। আরেকটা হলো ইনকাম বেশি, পোশাকের দাম কম। ইনকাম বেশি, পোশাকের দাম কম। ইনকাম কম, ধরেন যে দিনে মাসে 5,000 টাকা ইনকাম করে, এই ছেলেটা যদি 20,000 টাকা দামের ঘড়ি হাতে পড়ে, আপনি কি করবেন? তাহলে ঘড়িটা কেউ টাইম দেখার জন্য করেছে? কিসের জন্য করেছে? মানুষ যদি দেখে যে আমি একটা জিনিস পড়েছি, হ্যাঁ, বারবার মানুষের সামনে যখন যাবে ওই হাত বের করে দেখবে, হ্যাঁ হাতে একটা আছে। এটা কি? এটা হলো, এটা রিয়া। পোশাক পরিচ্ছদে কি রিয়া। আচ্ছা, আর দ্বিতীয় যেটা সেটা হইল যে যেটা যখন অতিরিক্ত দাম যখন করবে সামর্থ্যের বাইরে, সেটা কি হবে? রিয়া হবে এবং অপচয় হবে। ইসরাফ ওয়া তাবযীর, এটাকে অপচয় হবে। আর দ্বিতীয়ত হলো টাকা পয়সা অনেক কিছু আছে, অনেক কিছু আছে, কিন্তু তার পোশাক পরিচ্ছদ দেখে মনে ফকির, কেবলই মনে মসজিদে দরজা থেকে ভিক্ষা করে বেরিয়ে আছে না এরকম? যে কি বলে একটা গল্প শুনেছিলাম, উত্তর অঞ্চলের নাকি কোনো একজন এমপি ছিলেন, উনি নাকি ঢাকার কোনো একটা মোটরসাইকেলের শোরুমে ঢুকেছেন, তার একটা গামছা, সেটা একটা ফতোয়া গায়ে দিয়ে একটা লুঙ্গি পরে ঢুকেছে। ঢোকার পরে বলছে মোটরসাইকেলের দাম কত? যারা ওখানে থাকে, যারা এটা ওখানকার যারা শ্রমিক থাকে, তারা ভাবছে যে এটা কিনবে না, কিন্তু কেনার লোক না, দাম দিয়ে কি করবে না, আপনি কি কিনবেন? দাম একটু শুনি না। তারা মস্কারি করে অল্প দামে বলেছে, যে দামে বিক্রি করে তার থেকে কম দামে বলেছে। এখন এই লোকটা বলছে যে আপনার শরীরে কতগুলো মোটরসাইকেল আছে? সবগুলো প্যাকেট, আমি সবগুলো নেব। এখন তারা তো লস দিয়ে তো বিক্রি করতে পারবে না, এখন কান্নাকাটি শুরু করেছে। ফিতনাটা কোথেকে হইলো? অর্থ আছে কিন্তু পোশাকটা নেই না, এই জন্য কি হলো? ফিতনার সৃষ্টি হয়ে গেল। এটা একটা অকৃতজ্ঞতা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কি দেন? সম্পদ দান করেন। কি দান করেন? সম্পদ দান করেন। যাকে আল্লাহ সম্পদ দান করেন, আল্লাহ তাআলা ভালোবাসেন তার দেহে তার নিয়ামতের চিহ্ন দেখতে ভালোবাসেন। তার মানে অর্থ দিয়েছেন মানে কি? সে অর্থের আলামতটা যাতে পোশাকে প্রকাশ পায়, যেটা সুন্দর একটা পোশাক পরেছেন, ভালো, যেমন অর্থশালী মানুষ অর্থশালী পোশাক পরেছে, সেরকমই পোশাক পরেছে। এটাই তো তার নিয়ামতের চিহ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি আল্লাহ তাআলা এটা দেখতে কি করে? ভালোবাসে। আপনার টাকা পয়সা আছে, লাখ লাখ টাকা ইনকাম করেন, প্রচুর টাকা পয়সা আছে, আপনি যখন হাঁটেন, বিদেশে যান, আপনার পাঞ্জাবির পিছনে ছেঁড়া থাকে, এটা কোন দুঃখে? বলেন দেখি, পাঞ্জাবি ছেঁড়া থাকে এটা কোন দুঃখে? আলেম হন যেই হন, পাঞ্জাবি ছেঁড়া থাকে কোন দুঃখে? আপনার কোনো সাগরের পিছন থেকে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিল, বাবা আল্লাহ ভুলিয়ে দিল পাঞ্জাবি ছেঁড়া। অথচ লাখ লাখ টাকা হাতে নাড়াচাড়া সব কিছু হয়, কোটি কোটি টাকা গেলে এটা অকৃতজ্ঞ, এটা রিয়া। এটা হলো ভদ্রবেশী রিয়া। নম্রতা, ভদ্রতা বেশি কি রিয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক কি ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পোশাক তালি দেওয়া ছিল, ঠিক তালি দেওয়াও ছিল, আবার ভালো পোশাক ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা জুব্বা ছিল যার নিচের পাট ছিল এমব্রয়ডারি করা, এখান থেকে এই পাটটা ছিল কি এমব্রয়ডারি করা, হাতের আস্তিন ছিল এমব্রয়ডারি করা। বিভিন্ন রাষ্ট্রপতিরা যখন আসতেন তাদের সামনে তিনি সেই পোশাক পরে বসতেন।
এটাই সুন্নাহ, এটাই আদর্শ। কারণ আপনাকে টাকা আল্লাহ দিয়েছেন ফকিরের বেশি থাকতে নয়, ওই নিয়ামতটা আল্লাহ তাআলা দেখতে চান, বুঝতে চান যে হ্যাঁ তুমি তার প্রতি কৃতজ্ঞ কি। তাহলে বলছিলাম যে সূরাত হলো তিনটা। এটা হলো যে পোশাক পরিচ্ছদে কি রিয়া, লৌকিকতা। আর 3 নম্বর যেটা হলো রিয়া ও বিল কাউল, কথা কথা বলার মাধ্যমে কি রিয়া প্রকাশ করা। আপনি কথা বলার মাধ্যমে, কথা বলার অঙ্গভঙ্গির মাধ্যমে রিয়া প্রকাশ করা, অথবা কথা বলছেন আপনার জ্ঞানের কথা, নিজের জ্ঞানের কথা নিজে বলছেন, নিজের প্রচার নিজে করছেন, এগুলো কি রিয়া বা লৌকিকতা। তো রিয়া লৌকিকতার বেশ কি আছে, সূরাত আছে। যতগুলো সূরাত আছে সব যে কোনো সূরাতে আপনার যদি রিয়া প্রকাশ পায়, তাহলে এই রিয়াটা মনের ভিতরে একটা কি করে ভাইরাস দিয়ে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে প্রবেশ করলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে প্রবেশ করলেন, আর ওয়া নাহনু নাতাদাকারুল মাসীহ আদ-দাজ্জাল, আমরা দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা করছি। এটা কেমন হইতে পারে, দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোকপাত করছিলাম, এটা কেমন হইতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করেই আমাদের কাছে এসে বললেন যে আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফুম মিনাল মাসীহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে এমন কোন বড় ফিতনার কথা বলবো না যেটা দাজ্জালের ফিতনার থেকেও মারাত্মক ভয়াবহ, যেটা সেটা কি বলবো না তোমাদেরকে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বললেন না, আমি রাসূলুল্লাহ, জি বলুন সেটা কি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শিরকুল খাফি, গুপ্ত শিরক বা শিরকুল খাফি, গুপ্ত শিরক। তারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মা শিরকুল খাফি, এই গুপ্ত শিরকটা আবার কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফায়ুসাল্লির রাজুল, কোন ব্যক্তি সালাত আদায় করে, ফায়ুযায়্যিনু সালাতাহু, আর তার সালাতটাকে অতিরিক্ত সুন্দর করে, সালাত আদায় করে এবং সালাতটাকে স্বাভাবিকের থেকে অতিরিক্ত সুন্দর করে। মানে বলতে পারেন কি, মানুষের সামনে যখন সালাত পড়তে আসছে তখন সিজদাতে গেছে আর ওঠার খবর নেই, সিজদা থেকে উঠে বসছে তো আর সিজদায় যাওয়ার খবর নেই, রুকুতে গেছে তো আর ওঠার খবর নেই, দাঁড়িয়েছে তো দাঁড়িয়েছে আর রুকু করার খবর নেই। বাড়িতে এরকম করে না, হয়তো বা কি করে নাই, ফজরের সালাতটাও করে নাই, এশার সালাতটাও করে নাই, মাগরিবটা করে গেছে, জোহরে এসে এই কাণ্ডটা করে আছে। ভাই বুঝাইয়ে না, সালাত তার সালাতটাকে অতিরিক্ত সুন্দর করে কেন? লিমা ইয়ারা নাদরাত রাজুল নাদরান নাস, যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে, মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে, এবং মানুষ যাকে তাকে বলে চলি বাবা করে আল্লাহ ওয়ালা দিনদার, কি বলে আল্লাহর ওলি, এরকম বুজুর্গ মানুষ আর থাকে না, অথচ কন্টিনিউ 5 ওয়াক্ত সালাত কি করে না আদায় করে। এটা হলো কি গুপ্ত শিরক, যেটা কি দেখা যায়, গুপ্ত শিরক দেখা যায় না। এটা আমরা আবার কি বলি, আমরা হাদিস তো আমরা আবার আমাদের ওভার কনফিডেন্স আছে। ওভার কনফিডেন্স কি, আমরা একমাত্র কোরআন এবং সহিহ সুন্নাহ পালন করি, কোনো ক্রমে শিরকের সংস্পর্শে যায় না, আমরা শিরক মুক্ত জীবন যাপন করি। তাহলে তো এটা বলার সুযোগ আছে না, এটা বলার কি সুযোগ আছে? এটা বলার সুযোগ নাই। কেন জানেন? আপনার আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আদাবুল মুফরাদে উল্লেখ করা আছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া আবু বকর, হে আবু বকর, লাশিরকু ফীকুম আখফা মিন দাবিবিন নামাল, তোমাদের মাঝে গুপ্ত শিরক যেটা আছে, এই গুপ্ত শিরকটা পিপিলিকার হামাগুড়ির থেকেও গুপ্ত, এটা বোঝা যায়। পিপিলিকার হামাগুড়ি বুঝ, এই হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিরকুল খাফির কথা বলছেন, গুপ্ত শিরক, ছোট শিরকের কথা বলছেন, এটা এমন একটা শিরক, অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপর দিয়ে কালো পিপিলিকা হেঁটে গেলে যেমন দেখা যায় না, এই গুপ্ত শিরকটা মানুষের ভিতরে এমন ভাবে থাকে ও মানুষ বুঝতে পারে না। বলার সুযোগ আছে যে আমার শতভাগ শিরক মুক্ত জীবন যাপন করতে হবে, ওভার কনফিডেন্স না হবে। আর কথা বলার ক্ষেত্রে কি
কি বলে যে 10 বার করে জন্ম লাভ করলেও নাকি কথা বিফলে যাবে। এই কথাই এই কথা মুহাম্মদ রাসূলুল্লাহ জিন্দেগিতেও বলার সাহস করে। সেটা এখনকার কিছু আলেমরা সাহস দেখায়, এরকম চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছার কোনো সুযোগই নেই। কারণ আমি কয়টা হাদিস জানি বলেন তো? আমি কি কয়টা হাদিস জানি? শরীয়তের কি মাথাতে আমি জানি বলেন? আমি কে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কে? আমি কে বিন বাজ রাহিমাহুল্লাহ কে? আমি কে সালেহ মুহাম্মদ বিন সালেহ উসাইমিন কে? তারা কে ছিলেন? হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তারা কি ছিলেন? প্রত্যেকটা মানুষ ফতোয়া দেওয়ার পর বলতেন আল্লাহু আকবার। কি বলতেন? আল্লাহু আকবার। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জেল খাটার জীবন, তার লেখনের জীবন, যতগুলা কাজ করা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর উলামায়ে কেরাম বলছেন যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জিন্দেগিতে যা করেছেন এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। সেই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ফতোয়া লেখার পরে ফতোয়ার শেষে এসে বলছেন এটা আমার বিশ্লেষণ, আল্লাহু আকবার। আর আমি আপনি যদি এখানে ফতোয়া দিয়ে একেবারে কি মসজিদের দেওয়ালের সাথে পা আটকে দিয়ে যা বলছি জিন্দেগিতে সঠিক হায়াত পর্যন্ত গ্যারান্টি থাকবে বলুন, এটা একটা আহামরি। কারণ হায়াত পর্যন্ত গ্যারান্টি দেওয়া যায় না। হায়াত পর্যন্ত গ্যারান্টি দিলাম মানে কি, আপনার জীবিত মরা পর্যন্ত আমি জীবিত থাকবই, ঠিক আছে? আপনি জীবিত থাকলেন, আমি মারা গেলাম, বললেন তো এই গ্যারান্টি থাকলো? এই জিনিসগুলো কি খেলাফ, সুন্নাহর খেলাফ। যাই হোক, তো তিনি বললেন যে শিরিকটা হলো দাবিবুন নামান, পিপিলিকার হামাগুড়ির মতো দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আলা আদুল্লুকা আলা শাইইন ইযা কুলতাহু যাহাবা আনকা কালিলুহু ওয়া কাসীর। আমি কি তোমাকে এমন কিছু শিখিয়ে দেব না যেটা বললে তোমার ভিতরে যে ছোট ছোট শিরিক যা হয়, যেটা দেখা যায় না, এটা অল্প হোক বা বেশি হোক সবগুলো চলে যাবে, এটা কি বলবো না তোমাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নাম ইয়া রাসূলুল্লাহ বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুল, হে আবু বকর তুমি বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, আমি তোমার কাছে যাবতীয় ছোটখাটো শিরিক থেকে আশ্রয় কামনা করছি, যা আমি জানি না এবং যা জানি বা জানি না সমস্ত শিরিক থেকে তোমার কাছে আশ্রয় কামনা করছি। যেটা দেখা যায় না সেটাও যাতে না থাকে, দেখা যায় সেটাও যাতে আমার ভিতরে না থাকে, এবং আমি তোমার কাছে কি চাই? ক্ষমা চাইছি। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়াটা সকাল সন্ধ্যায় করতেন, সকাল সন্ধ্যায় করতেন মানে কি শিরিক থেকে বেঁচে থাকার জন্য তিনি আল্লাহ তাআলার কাছে আশ্রয় কামনা করতেন, আল্লাহর শরণাপন্ন হইতেন। আপনি কি বলতে পারবো যে আমরা শতভাগ শিরিক মুক্ত জীবন যাপন করি? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এতটুকু বলতে পারি যে হ্যাঁ, চেষ্টা করি বিশুদ্ধ মানহাজের উপরে চলার জন্য, চেষ্টা করি বিশুদ্ধ আকীদা লালন করবার জন্য, চেষ্টা করি কোরআন সুন্নাহ অনুযায়ী বিশুদ্ধ আমলগুলো করবার জন্য কি করি? চেষ্টা করি। এটা বলতে পারবো, সর্বাত্মক চেষ্টা করি, এটা বলতে পারি। কিন্তু কখনো এরকম ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে কোনো কিছু করতে পারবো না, তাহলে কিন্তু সেটা লৌকিকতার ভিতরে ঢুকে যেতে পারে। এবারে আসলে শিরকুল খাফি, যেটা ছোট শিরিক, সেটা কি পিপিলিকার হামাগুড়ির মতো কি দেখা যায়। এই ছোট শিরিকটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করলেন কার সাথে? দাজ্জালের ফিতনার সাথে তুলনা করলেন। দেখেন তাহলে ছোট শিরিকটা কত বড় মনে করেছেন। দাজ্জালের ফিতনাটা কি? দাজ্জাল দুনিয়াতে আসবে, ও দুনিয়াতে জমিনে গুড়ি দিলে জমিন থেকে বৃষ্টি হয়, জমিন থেকে ফসল উৎপাদিত হয়। আসমানকে যখন অর্ডার করবে তখন আসমান থেকে বৃষ্টি বর্ষিত হবে। উহুদ পাহাড়ের পাদদেশে একটা গুড়ি দিবে, এমন একটা ভূমিকম্পের সৃষ্টি হবে, মক্কা মদিনা তখন মুনাফিক মুক্ত হয়ে যাবে। মুনাফিকরা ভাববে শেষ, মক্কা মদিনাও ধ্বংস হয়ে যাবে, ওরা ওখান থেকে চলে যাবে। কিন্তু সেই ভূমিকম্পে মক্কা মদিনার কিছু একটা গুড়িতে যার ভূমিকম্প হবে, একজন মানুষকে হত্যা করবে, মাঝখানে জবাই করে চোখের দৃষ্টি যত দূর যায় দুই টুকরোকে আলাদা করে দেবে। এদিকে চোখের দৃষ্টি যত দূর যায় একটা অংশ, এদিকে চোখের দৃষ্টি যত দূর যায় একটা অংশ ফেলে দেবে। দেওয়ার পরে নাম ধরে ডাকলে দুটো একত্র হয়ে দাঁড়িয়ে। এগুলো দাজ্জালের ফিতনা।
জান্নাত জাহান্নাম মানুষকে দেখাবে। তার দেখানো জান্নাতে গিয়ে প্রবেশ করলে জাহান্নামে যাবে, তার দেখানো জাহান্নামে প্রবেশ করলে সে জান্নাতে চলে যাবে। মারাত্মক ফিতনা। সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকুল খাফি, গুপ্ত শিরকের সঙ্গে তুলনা করলেন। এটা কত মারাত্মক ফিতনা, কত জঘন্যতম ফিতনা। আমাদের ভিতরে যদি এই জিনিসগুলো থাকে, আলেম হোক জালেম হোক, যার মাঝে থাকুক না, তার জীবনটাই শেষ। বলতে পারেন যে আমলিয়াতের জায়গাগুলো থেকে সব নষ্ট। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আউয়াল মা ইউকদা ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন উস্তুশহিদা, কিয়ামতের দিন ওই ব্যক্তির বিচার প্রথম করা হবে যে ব্যক্তিকে শহীদ করে দেওয়া হয়েছে। বিচার হবে দুই ক্ষেত্রে। একটা হলো যুদ্ধ বিগ্রহ মানে রক্তের ক্ষেত্রে যদি বিচার হয়, সেটা হবে শহীদ ব্যক্তির বিচারটা প্রথম, মানুষকে যে হত্যা করেছে তার বিচারটা প্রথম। আর আমলিয়াতের ক্ষেত্রে যে বিচারটা হবে সেটা হলো সালাতের বিচারটা প্রথম। শহীদ ব্যক্তিকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে, নিয়ে আসার পরে তার নিয়ামত সম্পর্কে তাকে জানিয়ে দেবেন আল্লাহ তাআলা, এটা নিয়ামত, এত নিয়ামত কি তুমি পেয়েছো? সে বলবে না ভাই পেয়েছি। তারপর আল্লাহ তাআলা বলবেন যে তুমি কি করেছো? তখন এই লোকটা বলবে যে কাতালতু ফি সাবিলিক, আমি তোমার রাস্তায় জিহাদ করেছি, যুদ্ধ করেছি, যুদ্ধ করে করে নিহত হয়েছি, শাহাদাত বরণ করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, মিথ্যা কথা বলেছো। তুমি আমার রাস্তায় যুদ্ধ করেছো যাতে লিউকাল, যাতে তোমাকে বলা হয় জারিউ, তুমি একজন বীর যোদ্ধা, এটা বলা হয়, এটার জন্য তুমি যুদ্ধ করেছো। তাহলে দুনিয়াতে তো তোমাকে বীর যোদ্ধা বলা হয়েছে, দুনিয়াতে কি বীর যোদ্ধা তোমাকে বলা হয়েছে। এরপর আল্লাহ তাআলা তাকে চেহারার উপর ভর করে উল্টো করে জাহান্নামে নিয়ে যাবে। আমাদের মুক্তিযুদ্ধ কয় বছর হয়েছে? 2025 সাল। কত বছর? 54 বছর। 54 বছর না, 54 বছর। আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে সেই সময় যাদের মুক্তিযোদ্ধা হিসেবে যাদের বয়স ছিল 20 বছর, আজকে 54 সঙ্গে 20 যুক্ত হইলে কত? 74 বছর। কয়জন বেঁচে আছে? ভাতা খাওয়ার বেলায় তো সাইনবোর্ড ওয়ালারা অনেক আছে। হ্যাঁ, এখন আবার কি মুক্তিযোদ্ধা প্রজন্ম বেরোচ্ছে, মুক্তিযোদ্ধা প্রজন্ম ভাতা, প্রজন্মের প্রজন্ম ভাতা, তারও প্রজন্মের মানুষকে মুক্তি করার জন্য যুদ্ধে নেমেছিলেন কি ভাতা খাওয়ার জন্য? মানে মুক্তিযোদ্ধা অনেক উঁচু কিন্তু একটা জিনিস, দেশের মানুষের কাছে কিন্তু অনেক উঁচুর একটা জিনিস। সেটা যখন ভাতা নিয়ে যখন কালাকালি করে তখন কিন্তু কিছু জায়গাটা কি আর থাকে না, নিচুতে নামে। ওইটা কি হয়ে যায়? নিচুতে নামে। শুনেছেন আপনার উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তখন প্রথম শ্রেণীর মুহাজির যারা ছিলেন তাদের জন্য 4000 দিনার নির্ধারণ করেছিলেন, বাৎসরিক ভাতা। 4000 দিনার নির্ধারণ করেছিলেন কি বাৎসরিক ভাতা। কাজে ভাতা থাকতেই পারে। ভাতা কি একজন মুক্তিযোদ্ধার সম্মানীয় ব্যক্তি, তার জন্য রাষ্ট্র কর্তৃক ভাতার অনুমোদন আছে, প্রজন্মের অনুমোদন নেই, তার গোলাপানের অনুমোদন নেই, তার নাতি পুতি ভূতিমতি কারো কি নাই, একটুও ফ্যাসিলিটির সুযোগ সুবিধা। কিন্তু যিনি অবদান রেখেছেন তার অবশ্যই সম্মানীয় ভাতা তার জন্য বরাদ্দ থাকা বৈধ। উমর বিন খাত্তাব চালু করেছেন 4000 দিনার, সবার জন্য 4000 দিনার। তার নিজের ছেলে আব্দুল্লাহ বিন উমর, তার জন্য 3500 দিনার। 500 দিনার কি কম, অথচ তিনি কিন্তু প্রথম স্তরের মুহাজির, প্রথম যারা হিজরত করেছেন তাদের সাথে তিনিও ছিলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে ইয়া আমিরুল মুমিনিন, আপনি আপনার ছেলে আব্দুল্লাহ বিন উমর তার জন্য 500 দিনার কম দিলেন কেন? সেই বুখারীর হাদিস, কম দিলেন কেন? সে তো প্রথম পর্যায়ে মুহাজির ছিলেন, হিজরত করেছেন। তখন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার উত্তরটা ছিল যে আমার ছেলে আব্দুল্লাহ যখন হিজরত করে তখন ওর মা বাবা ওর সঙ্গে ছিল, আর অন্যরা যখন হিজরত করেছে তাদের সঙ্গে তাদের মা বাবা ছিল। যারা মা বাবা ছাড়া হিজরত করেছে আর যারা মা বাবার সাথে হিজরত করেছে তারা কখনো এক হইতে পারে না। এই জন্য ওর জন্য 500 দিনার কম দিয়েছে। শাসক তো এরকমই হয়, তার নীতির কাছে পড়া যেত। আজ পর্যন্ত যত মুসলিম আছে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নাম শুনলে এমনিতেই হার্টবিট শুরু হয়ে যায়।
কিন্তু আমাদের দেখে ওদের হার্টবিট শুরু হয় না কেন জানেন? আমাদের মাথার উপর উঠে হাতুড়ি দিয়ে পিটনি দেওয়ার পরে বলে, তুই কেন নীরবে পিটনি খাই, এটার জন্য জেল খাটবি। তুই আমার এখানে কেন আসলি পিটুন খাওয়ার জন্য, এটার জন্য জেল খাটবি। হাতুড়ি দিয়ে পিটনি দিলাম, তুই হাত দিয়ে ধরলি না কেন, এটার জন্য পিটনি খাবি। একবার মুখ করলি কেন, ওটার জন্য পিটনি খাবি। এসব মিলিয়ে আজীবনের জেল। তারপরে আমরা নিস্তব্ধ কেন জানেন? ইমানের যে কি বলে তেজস্ক্রিয়তা আছে না, অগ্নিস্ফুলঙ্গে যেটা আছে সেটা নাই আমাদের। আমরা জাতে ভেড়া, যাতে কি ভাই ভেড়ার মতো হয়েছে। বুঝের ক্ষেত্রে মহাপণ্ডিত, বুঝের ক্ষেত্রে মহাপণ্ডিত, কিন্তু শরীয়ত মানার ক্ষেত্রে কি। তো বলছিলাম উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যেটা কি করেছিলেন, নির্ধারণ করেছিলেন। এই জিনিসগুলোর মাধ্যমে কি প্রকাশ পায়, লৌকিকতার প্রকাশ পায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মিনাল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকেও কি লৌকিকতাটা মারাত্মক ফিতনা। সেই ক্ষেত্রে যে হাদিসটা উল্লেখ করেছিলাম, শহীদ ব্যক্তি দেখেন, সে ব্যক্তিকে বলবে কাযাবতা, তুমি মিথ্যা কথা বলেছো, তুমি যুদ্ধ করেছো কেন, যাতে তোমাকে একজন বীর যোদ্ধা বলে খেতাব দেওয়া হয়। খেতাব পেয়েছো দুনিয়াতে, আজকে তো তোমার কোনো অংশ নেই জাহান্নামে। দুই নম্বর ব্যক্তি যে থাকবে আল্লামাল কুরআন, নিজে ইলম শিক্ষা করতো, কোরআন শিক্ষা করতো, অন্যকে শিক্ষা দিত, সে ব্যক্তিকে নিয়ে আসা হবে। আল্লাহ তাআলা তার নিয়ামত সম্পর্কে জানাবেন, তাকে জিজ্ঞেস করবেন কি করেছে, তখন সে বলবে যে আমি কোরআন শিক্ষা করেছি, কোরআন শিক্ষা দিয়েছি ইয়া রাব্বাল আলামিন। তখন আল্লাহ বলবেন কাযাবতা, মিথ্যা কথা বলেছো, কারণ তুমি কোরআন শিক্ষা করেছো লিয়াকাল, যাতে তোমাকে বলা হয় যে আনতা কারিউন, তুমি একজন বিখ্যাত কারি। দুনিয়াতে তো বিখ্যাত কারির উপাধি পেয়েছো, কতগুলা তেলাওয়াত শুনলে তো নিজেরই হার্টবিট শুরু হয়। আপনার কি বলে গলার দুই পাশের রগগুলো ফুলে ফেটে উঠছে, কখন যে ফেটে রক্ত বের হবে, কিন্তু তার টান শেষ হচ্ছে না। টানছে তো টানছে, টানছে তো টানছে, টানছে তো টানছে। আরে বাবা, সূরা জুহাজে আপনি সূরাতুল দুহা, সূরাতুল ফাতিহা, এক টানে এক নিঃশ্বাসে যে আপনি কয়েকটা সূরা পড়েন, আয়াতের জায়গা যে জিবরাইল থেমে থেমে নাজিল করেছেন, ওর বুদ্ধিটা আপনার মাথার ভিতরে ঢোকে না। জিবরাইল যে থেমে থেমে নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওই বুদ্ধিটা আপনার মাথার উপরে ঢোকে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেমেছেন, এটা আয়াতের চিহ্ন। আর রহমানুর রহিম থেমেছেন। আপনি তিনটে সূরা একসঙ্গে জোড়া দেন, আবার কি বলে সূরার মাঝখানে একটা সূরা শেষ হলে আল্লাহু আকবার কাবীরা, তারপরে আবার বিসমিল্লাহ। আজব যে বিদআতগুলো চালু করেছে কারি আব্দুল বাসেত সাহেব, আল্লাহ তাকে মাফ করুন, জান্নাত নসিব করুন। কিন্তু তেলাওয়াতের ক্ষেত্রে অনেকগুলো বিদআতের জন্ম তিনি দিয়ে গেছেন। আল্লাহু আ'লাম, আমরা কিছু বেশি কিছু বলতে চাই না, আমরা দোয়া করি তার জন্য আল্লাহ মাফ করুন, জান্নাত নসিব করুন। যাই হোক, তেলাওয়াত তুমি করেছো যাতে তোমাকে বলা হয় কি তুমি একজন বিখ্যাত কারি। ব্যাস, দুনিয়াতে তো খেতাব পেয়েছো, উপাধি পেয়েছো, ঠিক আছে, যাওয়ার এখন জাহান্নাম, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম। তিন নম্বর ব্যক্তি ওয়াসআহুল্লাহু আলাইহি, তৃতীয় ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সম্পত্তির প্রশস্ততা দান করেছে, অঢেল সম্পদ দান করেছে। আতাহুল্লাহু মিন আসরাফিল মালি কুল্লি, আল্লাহ তাআলা যাকে সব ধরনের সম্পত্তি দান করেছে, সে ব্যক্তি আসবে কিয়ামতের দিন, আল্লাহ তাআলা তাকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন, জানাবেন, তারপর বলবেন কি করেছে। সে ব্যক্তি বলবে ইয়া রাব্বাল আলামিন, তোমার এমন কোনো রাস্তা ছিল না যে রাস্তাতে দান করা তুমি ভালোবাসো, সব রাস্তাতে আমি দান করেছি। আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, মিথ্যা কথা বলেছো, করেছো দান, যাতে লিয়াকাল লাক, যাতে তোমাকে বলা হয় আনতা জাওয়াদ, তুমি বড় একজন দানবী। আর এখন তো বাবা বলা হয় না, নিজের ঢোল নিজে পিটায়, সাইনবোর্ড যতগুলো দেখবেন মাশাআল্লাহ। এত দানবীর দেশে থাকতে, দেশের ফুটপাতে এতগুলো মানুষ যেমন করে, ঢাকা শহরে কয়েক লাখ কোটি বিক্রি করে, এত দানবীর থাকে। আসল ব্যাপার, শুধু আপনাদের চাষারা খুঁজে দেখবেন, শুধু এই চাষার অঞ্চলটা খুঁজে দেখবেন, শতাধিক আছে, অথচ চাষারাতে অনেকগুলো সাইনবোর্ড আছে দানবী। এত দানবী করতে, এত বিক্রি, 10টা বিক্রি করে দায়িত্ব একজন নিতে পারেন না, 20টা বিক্রি করে দায়িত্ব নিতে পারেন। শুধু এদেরকে তুলে স্বাভাবিক জীবন যাপনে নিয়ে এসে একটা অটো কিনে দেবেন, চালিয়ে দেবেন, সেটাও তো করে, অথচ দানবী।
লিইউকাল লাকা আনতা জওয়াব, যাতে তোমাকে বলা হয় যে তুমি একজন বড় দানবীর। ঠিক আছে, দুনিয়াতে খেতাব পেয়েছো, তা দুনিয়াতে যখন তুমি খেতাব পেয়েছো, অতঃপর উমিরা সাহেব হাতে উঠিয়ে ফেলতা, অতঃপর তাকে চেহারার উপর ভর করে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করা। তার মানে কি জানেন, যদি লৌকিকতা ভিতরে থাকে, যদি লৌকিকতা ভিতরে থাকে, তাইলে ইবাদত কোনো কাজ দেয় না। ইবাদত তখন কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লৌকিকতার ক্ষেত্রে সব থেকে বেশি সতর্ক করেছেন। সাহাবায়ে কিরামগণ সব থেকে বেশি কি ছিলেন, সতর্ক ছিলেন। দেখেন তারা লৌকিকতাকে এতটা ভয় পেতেন, এতটা ভয় পেতেন। কারণ রিয়া, লোক দেখানোর কাজ করা মুনাফিকের আলামত। মুনাফিকের আলামতগুলোর মধ্যে থেকে কি একটা আলামত এটা। সাহাবায়ে কিরামগণ কতটা তটস্থ থাকতেন। ওই যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা মনে করেন না, হানজালা রাসূলের দরবারে যে বলছে যে রাসূলুল্লাহ নাফাকা হানজালা মুনাফিক হয়ে গেছে। রাসূল বলেন কেন রে মুনাফিক হবে? ইলিয়া রাসূলুল্লাহ আপনার কাছে থাকার পরে জান্নাত জাহান্নামের বিবরণ শুনে মনটা খুলে যায়। মনে হয় জান্নাত জাহান্নাম সচক্ষে দেখছে। তখন পরিবারের কাছে যায় না, তখন পরিবারের ব্যস্ততা, স্ত্রী সন্তান সন্ততির ব্যস্ততার ভিতরে ইমানের এইরকম তেজস্ক্রিয়তা থাকে না। তাহলে হানজালা মুনাফিক হয়ে গেল না? তটস্থ থাকতে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফাকে কি বলছিলেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুপ্ত তথ্যের ভান্ডার। কি ছিলেন? গুপ্ত তথ্যের ভান্ডার ছিলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে মুনাফিকদের লিস্ট ছিল। কি ছিল? মুনাফিকদের লিস্ট তার কাছে রেখেছিল। বলেন তো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে দেননি কেন? উনি লিস্টে হাতে পাওয়ার সাথে সাথেই তো অপারেশন শুরু করে দিতেন। একটার পর একটা অপারেশন শুরু করে দিতেন না? তাতে শরীয়তের কি হইতো, বদনাম হইতো যে মুহাম্মাদের অনুসারীরা নিজেদের ধর্মের লোকগুলোকে মারা শুরু করছে। এই বদনামটা কি হইতো না? এজন্য এমন ব্যক্তির কাছে রেখেছেন যেটা কখনো প্রকাশ পাবে না। আর এরকম মানুষ ছিলেন যে তাকে যদি 10 টুকরাও করা হইতো, তিনি কখনো মুখ থেকে তথ্য বের করতেন না। গোয়েন্দা তো গোয়েন্দা, গোয়েন্দা তো গোয়েন্দা। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা জানাজার সালাতে যে যখন জানাজার সালাতে গেলেন, সকলেই জানাজায় শরীক হলেন, কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা শরীক হলেন না। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি ব্যাপার দেখো, তুমি এই জানাজায় শরীক হলে না কেন? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই লোকটা মুনাফিক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিস্টটি তার কাছে আছে। তখন উমর বিন খাত্তাব তৎক্ষণাৎই বললেন যে হুযায়ফা, তুমি একটু তোমার দপ্তর খাতাটা খুলে দেখো তো, এই মুনাফিকদের ভিতরে আমি উমর বিন খাত্তাবের নাম আছে কিনা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না আপনার নাম নেই। তখন উমর বিন খাত্তাব হমর করে কেঁদে দিলেন। ভয় কত যাবে মুনাফিক। এটা কি জানেন, আমার আমলগুলো রিয়া কিনা, এর ভিতরে লৌকিকতা আছে কিনা, গুপ্ত শিরিক মিশ্রিত আমল করছি কিনা, একমাত্র আল্লাহর জন্য করছি কিনা, এই ভয়ে তটস্থ থাকতেন। যে জন্য নিজেকেও মনে হইতো যে আমিও মুনাফিক। আর আমরা নিজেদেরকে শতভাগ কি বলে, কি বলে, শতভাগ মুমিন, শতভাগ মুসলিম, শতভাগ শিরিক মুক্ত জীবন যাপন করার যাবতীয় কিছু কি দান করি। লৌকিকতা মারাত্মক একটা, মারাত্মক একটা দূর করবেন কি? লৌকিকতার জন্ম হয় অহংকারের কারণে। ভেতরে যদি কি হয়, অহংকার থাকে, তখন তার ভিতরে যদি অহংকার থাকে, তাহলে সেই অন্তরে তাকওয়া প্রবেশ করে। অহংকার এবং তাকওয়া সম্পূর্ণ দুটো আলাদা জিনিস। যে অন্তরে অহংকার আছে, সেই অন্তরে কখনোই তাকওয়া প্রবেশ করে না। অহংকারটা আসছে, প্রথম সূচনা করেছে কে? ইবলিস। ইবলিস সূচনা করেছে না? অহংকারের জন্য কি আদম আলাইহিস সালাম কি করেন? ওই সেই অহংকারের সূচনা ধরে কি ছিল? কাবিল ছিল অহংকারী। হাবিলকে যখন হত্যা করার জন্য হাত বাড়িয়েছিল, তখন হাবিল কি বলেছিল? যদি তুমি আমাকে হত্যা করার জন্য হাত সম্প্রসারিত করো, মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক, আমি আমার হাত কিন্তু আপনাকে হত্যা করার জন্য সম্প্রসারণ করব না। আপনি যদি আমাকে মারেন, আমি কিন্তু আপনাকে মারবো না। উদ্দেশ্য একটাই, একটা কি? যাতে আমার জীবনের বদ আমলগুলো আপনি বহন করেন। কিয়ামতের দিন কি আছে ভিতরে? কি আছে? তাকওয়া আছে। বলছিলেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু আনিল মুত্তাকিন মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা এটা
কুরবানি কবুল করেন, তাকওয়া আবার ব্যক্তির জন্য। তো যেখানে যার অন্তরে তাকওয়া থাকে তার অন্তরে কি থাকতে পারে না? অহংকার থাকতে পারে না। যার অন্তরে অহংকার নেই সে ব্যক্তি কখনো রিয়া করে না, কারণ লোক দেখানোর কোনো কাজ তার করার প্রয়োজনই মনে করে না। অন্তরে যখন অহংকার আসে তখনই কি এই লোক দেখানোর কাজগুলোর প্রবণতা, মানে অন্তরটা তখন কি বিশুদ্ধ, এটা অন্তরের আপনার কি বলে যে অন্তরের ব্যাধি যেটা আছে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন এবং ইমাম গাজ্জালি তিনিও বলছেন যে অন্তরের অসুস্থতার মূল কারণ হইল রিয়া। এই রিয়ার মাধ্যমে মানুষের অন্তর পুরোটাই অসুস্থ হয়ে যায়। তাহলে অন্তরে যদি অহংকার থাকে তার ভিতরে রিয়া থাকে। অহংকারকে দূর করার জন্য কি করবে? যেটার মাধ্যমে অহংকার দূর হবে সেটার মাধ্যমে কি রিয়া দূর হবে। অন্তর পরিষ্কার করার প্রথম উপায় যেটা, সেটা হলো কি ইফশাউস সালাম, ইফশাউত তাসলিম, কি দেওয়া? সালাম দেওয়া, মানুষকে সালাম দেওয়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রথম কি শিখিয়েছেন? সালাম শিখিয়েছেন। আদমের ভিতরে যখন আত্মা এসেছিল, আল্লাহ তাআলা আত্মা ফুঁক দিয়ে দিয়েছিলেন, তখনই কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যখন হাদিসে এসেছে আম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতি, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তার আকৃতিতে যখন সৃষ্টি করলেন, তখন আদমকে বললেন যে ওই যে দেখো ফেরেশতাদের একটা দল, ওই ফেরেশতাদের একটা দল, তাদেরকে যে তুমি সালাম, ওরা যখন তোমাকে সালাম দেবে না, সালামের যে জবাবটা দেবে, এটাই তোমার এবং তোমার সন্তানদের অভিবাদনের রূপরেখা। এভাবেই তখন কি অভিবাদন জানাতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বলেন আসসালামু আলাইকুম, আর ফেরেশতারা তার জবাব দিতে যে বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলা বলে দিলেন হাদিহি তাহিয়্যাতুকা ওয়া তাহিয়্যাতু আবনাইক, এটাই তোমার এবং তোমার সন্তান সন্ততিদের কি অভিবাদন, স্বাগতম জানানো। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সালামেরই চর্চা করতেন না? তাহলে যতগুলো নবী রাসূল এসেছেন সবারই কি ছিল? অভিবাদনের ভাষা ছিল কি? সালাম, তাসলিম ছিল ভাষা। সেটা যে কোনো ধর্মেরই লোক হোক না কেন, প্রত্যেকের ধর্মগ্রন্থের ভাষাটা কি? তাসলিম, আসসালামু আলাইকুম। কিন্তু এখন যে আমাদের ভিতরে টাটা বাই বাই আর কি আছে না, আছে গুড নাইট, শুভরাত্রি, আসব হলো, আমরা হেসে গেলে শিরিক করে বুঝতে পারি। শুভ জন্মদিন বলেন, এদের রাসূল ইসলামের মিলাদুন নবী না, শুভ জন্মদিন আমরা পালন করি না। তবে জন্মদিন পালন করলে সমস্যা কি? তাই না? জন্মদিন পালন করেন, জন্মদিনের কেক কাটেন, কেক কাটা মোমবাতি জ্বালান, সেটা আবার ফু দিয়ে নিভিয়ে দেন। এর ভিতরে কি হিকমত আছে জানবেন? মানুষ মারা গেলে মোমবাতি একবারে জ্বালিয়ে রাখেন কবরে, আর জন্মদিবস যখন পালন করেন তখন মোমবাতি জ্বালিয়ে নিভিয়ে দেন, মানে কিন্তু বেঁচে থাকিস না, মরে গেল। এই যে শুভ জন্মদিন বলেন, হ্যাপি বার্থডে টু ইউ, এটা এসেছে ফেরাউন থেকে। ফারাও কবিলার লোকজন যারা মিশরের প্রধানমন্ত্রী হইতো তাদেরকে বলা হতো ফেরাউন। এই ফারাউরা প্রথম চালু করেছে ঈসা আলাইহিস সালাম জন্মের 3000 বছর আগে প্রথম চালু করেছে। ফারাউরা বিশ্বাস করত যে জন্মদিবস উপলক্ষে আত্মা এই ব্যক্তির বডির ভিতরে ঢুকে পড়ে। তারা মমি করে না, হ্যাঁ, বডিটাকে প্রক্রিয়াজাত করে মমি করে রাখে না, মমি করে রাখে। তাদের বিশ্বাস ছিল এই মমির ভিতরে আত্মা ঢুকে পড়ে। এই জন্য তারা বলে এই সময় যখন তার জন্য ভালো কথা বেশি বলা হবে, শুভ কথা বেশি বলা হবে, তার মানে আগামী বছর পুরোটা তার ভালো হবে। এ থেকে আসলো শুভ জন্মদিন, শুভ জন্মদিন, অশুভ জন্মদিন। তারা পুরোহিতদেরকে ভালোবাসত না, পুরোহিতরা মৃত্যুর ভয় দেখাত, এই জন্য তারা মৃত্যুর ভয় কখনো করতে চাইতো না, এই জন্য জন্মদিন নিয়ে পড়ে থাকত। আমাদের দেশেও কালচারটা হয়ে গেছে, আমরা জন্মদিবস হ্যাপি বার্থডে। আমরা আমাদেরকে চিনব কবে? আমাদের স্রষ্টাকে চিনব কবে? আমরা নিজেরা নিজেদেরকে বদলাবো কবে? বলতেছিলাম যে অভিবাদন, অভিবাদনটা কি? তাসলিম। তিনি ফেরেশতাদের জবাব নিয়ে সেই তাসলিমটাই কি আমাদের ভিতরে চলে আসে। তাহলে সালাম একজন মানুষ দিয়েছে, ভাই এতটাই অহংকারী মানুষ যে একজন মানুষ পাশে দিয়ে সালাম দিয়ে গেল, তিনি মুখটা বন্ধ করেই আছে। এটা কি বলেন?
এটি কি হলো? মুখ বন্ধ করে মাথার ঝাঁকুনি দিচ্ছে, মানে মুখটা খুলতেও আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়। মুখটা খুলতেও ব্যক্তিত্ব নষ্ট হয়। মুহাম্মদ আল্লাহ তাআলা কি বলেছেন জানেন? এই দাহিয়াতু বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে অভিবাদন জানানো হয় তখন উত্তম পন্থায় সেই অভিবাদনের জবাবটা দাও, না হলে কমপক্ষে সমান সমানে দাও। তো মানে আসসালামু আলাইকুম কেউ যদি বলে, কমপক্ষে ওয়ালাইকুম আসসালামটা উচ্চ আওয়াজ করে বলতে হবে। ওয়ালাইকুম আসসালাম বলতে হবে। আতার জোকানে দিয়ে কি মানে এটা তো আমাদের ব্যক্তিত্ব লাগে। আত্ম অহংকারটা এত উঁচু পর্যায়ে চলে গেছে যে যেন যা করি লোকে কোথায় চলে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতে বলেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমের পদ্ধতি বর্ণনা করেছেন। বলেন তো, ছোট মানুষ কাকে সালাম দেবে? বড়কে সালাম। ছোট মানুষ, সংক্ষিপ্ত করে বলছে, ছোট মানুষ বড়কে সালাম দেবে। ইউসাল্লিমু সগীর আলাল কাবির, হ্যাঁ, ছোট বড়কে সালাম দেবে। এরপরে কি? ওয়াল মারু আলাল কাঈদ, বসে থাকা ব্যক্তিকে, হেঁটে যাওয়া ব্যক্তি কি দেবে? সালাম দেবে। এরপরে কি? ওয়াল কালিল আলাল কাসীর, হ্যাঁ, অল্প সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে কি দেবে? সালাম দেবে। সামাজিক কিছু ব্যাধি আছে, একজন ছেলে জামাই হয়েছে বলে আর সারা জীবন সালাম দিয়ে যেতে হবে। ছেলে আলেম হয়েছে বিদায় কি পুরা 14 গোষ্ঠীকে সারাটা জীবন সালাম দিতে হবে। ও কখনো সালাম পাওয়ার যোগ্যই না। আপনার নিজের ছেলে বসে আছে অন্যান্য বন্ধুদের সঙ্গে, আপনি দিক থেকে হেঁটে যাচ্ছেন, হক এখন কার? যিনি যাচ্ছেন, বাবা যাচ্ছেন, তিনি সালাম দেবেন না? তখন হেঁটে যাচ্ছেন, জামাই বাবু তার কয়েকজন বন্ধু নিয়ে বসে আছে, তো সালাম কে পাবে? এখন চাচা শ্বশুর ওই দিক দিয়ে গেছে, সালাম দেয়নি। চাচা শ্বশুর তার বড় ভাইকে বিচার দিয়েছে, বলে জামাই আমাকে সালাম দিল। আজব ব্যাপার। এটা আশ্চর্যের ব্যাপার না? মানে একটা জিনিস খেয়াল করে দেখেন, জামাই তাকে সালাম দিল না, অথচ হক কিন্তু জামাই পায়। সালাম দিল না তার মানে কি? তিনি সালাম পাওয়ার যোগ্য একজন বড় মানুষ। এটাই কি? রিয়া। এটাই লৌকিকতা। মুসলিমদের উপরে মুসলিমের কয়টা হক আছে? 6টা হক আছে না? 6টা হক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এসে বললেন তারা রাস্তায় বসে থাকতে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে নিষেধ করলেন, রাস্তায় বসতে নিষেধ করলেন। তাদের মন খারাপ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমরা যদি রাস্তা নাই ছাড়তে চাও তো রাস্তার 6টা হক তোমরা আদায় করো। 6টা হক কি তোমরা আদায় করবে? তার মধ্যে প্রথম ব্যক্তি যে তাসলিম দিবে, তোমাকে সালাম দেবে, সালামের জবাব দেবে। কি দেবে? প্রথম যে হক সেটা কি? সালামের জবাব দেবে। আমাদের মধ্যে কি সালামের প্রচলনটা নাই? কারণ কি? আমরা বিকৃত বিষয়গুলো চর্চা করি। আমরা কিন্তু স্কুল থেকে সন্তানদেরকে যখন স্কুলে পাঠাই, দরজা দাঁড়িয়ে মা বলছে টাটা, মা তাকে বলছেন আসসালামু আলাইকুম। যে জন্য সন্তানটা শিখছে না আসসালামু আলাইকুম। বড় হয়ে যখন টিচারদের সালাম দেওয়া দেখে, টিচার যখন ঘরে প্রবেশ করে ঠাই করে দাঁড়িয়ে যায়। দেখেন, আপনারা যারা শিক্ষক আছেন, এই জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ টার্গেট আমাদের আখেরাত। টার্গেট কি? আমাদের আখেরাত। স্কুলের দরজা দিয়ে ঢুকলেন, সকল ছাত্র দাঁড়িয়ে আপনাকে বলবে আসসালামু আলাইকুম। একজন ছেলে দাঁড়ায়, তুমি দাঁড়ালে না কেন? এখন তার বিচার হবে ব্যত্রাঘাত হবে। কেন ব্যত্রাঘাত হবে? কেন? মানে আপনি নিজেকে অনেক বড় মনে করেছেন, লৌকিকতা এসেছে, আমি অনেক বড়। কিন্তু শরীয়তের নিয়মটা কি? সাহাবায়ে কেরাম দাঁড়াতে চাইলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনারবদের মতো দাঁড়ায় না তো বসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে প্রবেশ করলেন, সাহাবায়ে কেরাম দাঁড়াতে যাচ্ছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা লা তাকুমু, কাল আজিম, অনারবদের মতো তোমরা দাঁড়িয়েও না, তো বসো। মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে ভিআইপি কোনো ব্যক্তি আছে? অথচ তিনি কোনো দিন দাঁড়ানো বরদাস্ত করতে পারেন। তাহলে আদবটা কি? আদবটা হলো যখন স্কুলে প্রবেশ করবে, টিচার বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সন্তানরা দাঁড়াবে না, তাহলে ওই সালামটাই কি শিখবে? তারা সালামের জবাব শিখবে, মানে কি সালামও শিখবে। কিন্তু বাড়ি থেকে মা দিয়েছে টাকা, স্কুল থেকে স্যারের থেকেও কখনো কোনোদিন সালাম শোনেননি, হঠাৎ করে দাঁড়িয়ে যাওয়া এটা বুঝেছে। যার জন্য ডিজিটাল সালাম শিখে সালাম
আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হ্যাঁ আসসালামু আলাইকুম। সালাম খুব বিশুদ্ধ সালাম দিলে কি বলে? আসসালামু আলাইকুম। এটা হলো বিশুদ্ধ সালাম। আর যদি অবিশুদ্ধ হয়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এ কি? এটার মাধ্যমে ভেতরে কি হবে? রিয়া চলে যাবে। বিশুদ্ধ সালাম দিলে ভেতরে কি যাবে? রিয়া চলে যাবে, পারস্পরিক ভ্রাতৃত্ব বোধ বেশি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাদখুলুনাল জান্নাতা, তোমরা কেউ জান্নাতে কখনো প্রবেশ করবে না। কেউ, তোমরা কেউ জান্নাতে প্রবেশ করবে না হাত্তা তুমিনু, যতক্ষণ না তোমরা ঈমানদার না হতে পারবে ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুমিনু হাত্তা তাহাবাবতুম, তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালো না বাসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন বিষয় বলে দেব না যে বিষয়টার মাধ্যমে তোমরা পরস্পরকে ভালোবাসতে পারবে? সাহাবীরা বললেন কি সেটা ইয়া রাসূলুল্লাহ? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আফশু সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের প্রচলন ঘটাও। সালাম বেশি বেশি সালাম বিনিময় হলে কি হবে? তোমাদের মধ্যে ভালোবাসা জন্মেবে। যখন ভালোবাসা জন্মেবে মানে এটার অর্থ হলো অন্তরটা কি হবে? পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাবতীয় লৌকিকতা থেকে হেফাজত করাটা করুন। আল্লাহ তাআলা আমাদের যাবতীয় শিরিক, আসগার শিরকে, বড় শিরিক, ছোট শিরিক, সকল শিরিক থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে গড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি কারো একেবারেই গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে তাহলে সেটা করবেন, গতানুগতিক প্রশ্ন করার প্রয়োজন নেই। একটা প্রশ্ন হয়তো আগে করেছেন, আমাকেও করেছেন, এরকম প্রশ্ন করার প্রয়োজন নেই। যে কোনো ব্যক্তি গেলে যে দাঁড়ানো অবস্থা থাকে সে সালাম দেবে নাকি রিকশায় যে বসে থাকে সে সালাম দেবে? যিনি রিক্সায় চলমান থাকবেন, কারণ রিক্সা তো চলছে, রিক্সা তো আর দাঁড়ায় না। রিক্সা যেহেতু চলমান আছে কাজে তিনি রকেট, হ্যাঁ তিনি চলমান ব্যক্তি। চলমান ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তিকেও দিবেন এবং যে ব্যক্তি হেঁটে যাচ্ছে তাকেও দিবেন। হজ খরচ হয়, এটা হলো আপনার হজে যাতায়াতের খরচ বহন করার পরে আপনি দারিদ্র হয়ে যাবেন না, এরকম। মানে খাবারের ব্যবস্থা, পরিবারের খাবারের জন্য খাবারের সচ্ছলতা রেখে উদ্বৃত্ত যে অর্থটা থাকে এই অর্থ দিয়ে আপনি হজের খরচ বহন করতে পারবেন। এইরকম অর্থ বলেই তার উপরে হজ খরচ। না না, এটা 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 কোনো সত্য না, এরকম এটা বৈধই না। কারণ তার টার্গেটের তো শেষ নাই। একটা বাড়ি করলে তখন 3 বাড়ির টার্গেট হবে, 3 বাড়ি করলে 5টার টার্গেট হবে। আর বাড়ি নাই বলতে তার বাড়ি আছে, এটা হলো মানুষের হলো কি যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, কারো যদি বহুত পাহাড় পরিমাণ সম্পদ থাকে তিনি দ্বিতীয় পাহাড় তালাশ করবেন, এরকম একটা মানুষের ভিতরে লোভ থাকে। একান্তই যদি তার বাড়ি না থাকে, একান্তই যদি বাড়ি না থাকে, গ্রামের বাড়িও নেই, কোথাও বাড়ি নেই, একান্ত যদি বাড়ি না থাকে তাহলে তার জন্য আগে বাসস্থান করে নিন। তার জন্য আগে বাসস্থান করে নিন, তারপরে তার উপরে হজ করবেন। জি, মানুষ দেখতেছে আমি মাকে বলতে সরে নামাজ পড়ি দুই রাকাত পরে চলে গেল, মানুষ দেখতেছে আমি এভাবে নামাজ এভাবে মানুষ দেখানোর জন্য এভাবে এটা শিখবো, মানুষ দেখানো দেখছে এভাবে ছেড়ে দিয়ে চলে গেল, এটা কি শিখবো? লোককে মানুষকে দেখানোর জন্য ইবাদত করলে শিরক হবে। আর মানুষ দেখবে এই ভয়ে যদি কেউ ইবাদত করা ছেড়ে দেয়, এটা হবে তার হীনমন্যতা, এটা শিরক হয়। কারণ সে তো ইবাদত করলোই না, তো শিরক হবে বলে। ইবাদতটা সম্পাদন করলে মানুষকে দেখানোর জন্য, তাইলে শিরক হবে। যেহেতু মানুষ দেখবে এই ভয় ছেড়ে দিয়ে, সেটা তার হীনমন্যতা, এটাকে তার দূর করতে হবে এবং ভিতরে ইখলাস নিয়ে আসতে হবে যে আমি মানুষের জন্য না, বরং আমি আল্লাহর জন্যই কি ইবাদত করেছি। তারপরেও কিন্তু সালাম ফেরার পরে কিন্তু আমাদের বলার সুযোগ আছে আস্তাগফিরুল্লাহ, 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 আছে না? তার মানে ভিতরে যা ভুল ত্রুটি হয়েছে সেটার জন্য ক্ষমা চাই। নামাজ পড়া, ইমামের কাছে নামাজ পড়ি, ওই ইমাম সাহেব যদি বিদআত করে তাহলে কি সালাম দেওয়া যাবে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে বিদআতে কি সালাম দেওয়া যায়?
এরপরে কাজী ইয়াস রাহিমাহুল্লাহ বলছেন যে বিদাতিকে সালাম দেওয়া জায়েজ নেই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছে যে বিদাতি যেখানে বসে সেখানে বসাও জায়েজ নেই। এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ এটাও বলছেন যে আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ, আপনি ইবনে সিরিন রাহিমাহুল্লাহ একটা বৈঠকে ছিলেন। সে বৈঠকে বিদাতিরা আসেন, বিদাতিরা তাকে খাবার খাইতে সেজেছিলেন। খাবার পরিবেশন করার পর তিনি খাবার খান নাই। তিনি একেবারে স্পষ্ট করে বলে দিয়েছিলেন, বেদাতিরা এখান থেকে না গেলে আমি এখানকার খাবার গ্রহণ করবো না, হয় ওরা যাবে না হলে আমি উঠে যাবো। তার মানে বেদাতিদের সঙ্গে কেউ বসতেন না, উঠতেন না, খেতেন না, সালামও দিতেন না। এজন্য যদি এখানে বিদআতের ক্ষেত্রে দুটো শ্রেণী আছে। বিদআতের হলো বিদআতুল ইতিকাদ, বিশ্বাসগত বিদআত, আর একটা হলো বিদআতুল আমাল, আমলগত বিদআত। বিশ্বাসগত বিদআত যে ব্যক্তি করে, যেমন আল্লাহ তাআলা নিরাকার, এটা বিশ্বাসগত বিদআত, যেটা শিরকের পর্যায়ে। আল্লাহ সর্বত্র বিরাজমান, মুহাম্মদ রাসূলুল্লাহ নূর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঈদে মিলাদুন নবীতে সব জায়গায় ঘোরেন, উপস্থিত হন। এই জিনিসগুলো হলো কি আর বিদআতু ফিল ইতিকাদ, বিশ্বাসগত বিদআত। এইরকম বিদআত যদি কারো ভিতরে থাকে তাকে কোনো ক্রমে সালাম দেওয়া যাবে না। আর বিদআতুল আমাল যেটা আছে সেটা হলো, ধরেন যে আমাদের দেশের বিভিন্ন জায়গায় ফরজ সালাতের পরে ছোট্ট করে মোনাজাত চালু আছে, এটা হলো কি আমলগত বিদআত। এটা অতটা কি নয়, ভয়াবহ নয়। আবার কবর জিয়ারত করার মতো কি আছে, বিদআতগুলো আছে। এরকম যদি সিম্পল কিছু বিদআত থাকে যেগুলো আমলগত, ডিরেক্ট আমলগত বিদআত, এই সকল ব্যক্তিদের সঙ্গে সালাম বিনিময় করা যাবে, একসাথে বসা যাবে। তবে আকীদাগত বিদআত যেগুলো, তাদের সঙ্গে বসা যাবে। আমরা আপনাদের কাছে মানে যারা বুঝবান যারা, তারা বলতেছেন যে ঠিক মতো আমল করলে, নামাজ পড়লে বা আল্লাহর যে বিধান মানলে তার কিভাবে মৃত্যু হবে, একবারে কলস থেকে পানি ঢাললে যেরকম মৃত্যু হয় তার ওইরকম ভাবে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে কেরা বেশি আমলদারি কেরা, তা সে তার মৃত্যুর সময় যে এত কঠিন ছিল, অথচ আমাদের জন্য এত কঠিন না। এটা হলো কি যে মৃত্যুর যন্ত্রণাটা সবাইকে স্পর্শ করবে, মৃত্যুর যন্ত্রণাটা সবাইকে স্পর্শ করবে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর যন্ত্রণাটা বেশি ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনায় এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর যন্ত্রণা যতটা পেয়েছেন পৃথিবীর আর কেউ এরকম যন্ত্রণা ভোগবে না, এরকম বলেছে। আবার যে হাদিসটা এসেছে, কলসুর ডালে যেমন পানি পড়ে যায় মানুষ বুঝতে পারে না, ইমানদার ব্যক্তিও কি, সৎ আমলকারী ব্যক্তি এইভাবে কি মারা যাবে। হ্যাঁ, এটা এরকমও আছে, ইমানদার ব্যক্তির মৃত্যুর কি হবে না, যন্ত্রণা হবে না, মৃত্যুর যন্ত্রণা থেকে সে মুক্তি পাবে। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর যন্ত্রণা হলো কেন, তাই না? আচ্ছা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত প্রাপ্ত, দায়িত্ববান ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ যারা বান্দা আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ করে তার কাছে উঠিয়ে দিতেন। অর্থাৎ তার জীবনে যেমন তার উপরে রিসালাতের দায়িত্ব ছিল, সমগ্র উম্মার দায়িত্ব ছিল, আছে না, অনেক বড় বহু দায়িত্ব নিয়ে কি তিনি এসেছিলেন, যাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো ধরনের কোনো স্পট না থাকে, একেবারে পুরোটা সাদা পোশাকের মতো থাকে। কারণ কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাকে বিরাট উঁচু আসরে বসাবেন, সুপারিশের দায়িত্ব দিবেন, সুপারিশ প্রাপ্ত হবেন, সুপারিশের দায়িত্ব পাবেন, তিনি হাউজে কাউসারের মালিক হবেন। সেখানেও তিনি কি অনেক বড় সম্মানিত হবেন। সেই সম্মানিত রাখতে তাকে যেরকম যোগ্য, যেরকম নিষ্পাপ করে নিতে হয়, আল্লাহ তাআলা সেই জন্য তাকে সেইভাবে নেবেন। সেই জন্য তার জীবনে যদি রিসালাত প্রচারের ক্ষেত্রে